জি, একজন সামনে পড়েন আল বাবু সালিস থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। الباب الثالث في بيان المسائل المتعلقة بالثمن وفيه فصلان. الفصل الأول في بيان المسائل المترتبة على أوصاف الثمن وأحواله. مادة 237 تسمية الثمن حين البيع لازمة، فلو باع بدون تسمية ثمن كان البيع فاسدا. বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, ক্রয় বিক্রয়ের মূল্য সংক্রান্ত আলোচনা, মূল্য নির্ধারণের ক্ষেত্রে কি কি শরিয়া আছে, কি কি শরিয়া মূলনীতি আছে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। প্রথম মাদ্দায় 237 নম্বর ধারায় দেখতে পাচ্ছেন যে মূল্য নির্ধারণ করা ক্রয় বিক্রয়ের সময় এটা লাজেম। কেউ যদি মূল্য নির্ধারণ ছাড়া পণ্যের দাম কত, রেট কত, এই উইদাউট রেট কোনো মূল্য বলা ছাড়া কোনো পণ্য বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে বাইটা ফাসেদ হয়ে যায়। আর বাই ফাসেদের বিধান একটু কি? বড় করে দিলে জি। আর বাই ফাসেদের বিধান কি বলেন তো? বাই কি সংগঠিত হয় নাকি হয় না? সংগঠিত হয়ে যায়। আচ্ছা, এরপরে পড়েন। জি, মাশাআল্লাহ। ধারা 238 يلزم أن يكون الثمن معلوما. হ্যাঁ বলেন, অর্থ বলেন। يلزم أن يكون الثمن معلوما, মূল্যটা নির্ধারণ হওয়াটা এটা জরুরি, নির্ধারণ করা জরুরি। إذا كان الثمن حاضرا فالعلم به يحصل بمشاهدته والإشارة إليه، وإذا كان غائبا يحصل ببيان مقداره ووصفه. দেখেন, খুব সহজ বিষয়। যদি পণ্যটা যে আপনি টাকা নিয়ে দোকানে গিয়েছেন, টাকা আপনার হাতেই আছে, তাহলে আপনি 100 টাকা দিচ্ছেন দোকানদারকে। এটা যদি দোকানদার আপনার হাতে 100 টাকা আছে এটা দেখতে পায়, তাহলে দোকানদারকে আপনার মৌখিকভাবে বলার দরকার নেই যে আমি 100 টাকাই দিচ্ছি। বুঝতে পেরেছেন? আর যদি এমন হয় যে না, আপনি 100 টাকা আপনার পকেটে বা মানিব্যাগের ভিতরে আপনি ওইখান থেকে দিচ্ছেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাকে স্পষ্ট করতে হবে যে আমি 100 টাকা দিচ্ছি। এটাই বলতেছি যে কানা সামানু হাজিরান, যদি টাকাটা মুদ্রাটা এটা আপনার কাছেই উপস্থিত থাকে, অর্থাৎ লেনদেনটা যদি নগদে লেনদেন হয়, ফাল ইলমু বিহি ইয়াহসুলু বিমুশাহাদাতিহি ওয়াল ইশারাতু ইলাইহি, এটা দেখার মাধ্যমে বা ইঙ্গিতের মাধ্যমেও কত টাকা আপনি দিচ্ছেন সেই ইলমটা বিক্রেতার অর্জন হয়ে যায়। কিন্তু ওয়া ইযা কানা গায়িবান, আর যদি টাকাটা না থাকে, গায়েব হয়, তখন ইয়াহসুলু বিবায়ানি মিকদারিহি ওয়া ওয়াসফিহি, লেনদেনের সময় আপনার হাতে টাকা নেই, আপনি সেটা মানিব্যাগ থেকে বের করে দিবেন অথবা ব্যাংক থেকে চেক আউট করে দিবেন, বিকাশ থেকে এটা আপনি ক্যাশ আউট করে দিবেন। এই ধরনের বিষয় যদি হয়, তখন আপনাকে আপনার বিক্রেতাকে বলতে হবে যে আমি আসলে কি মানের টাকা দিব, আমি টাকা দিব নাকি ডলার দিব, এটা উল্লেখ করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি কি পরিমাণ টাকা দিবেন সেটাও উল্লেখ করতে হবে। যেমন দেখেন, বর্তমানে আপনি কোনো দোকান থেকে একটা পণ্য কিনেছেন, তো সেই পণ্য মূল্য দেওয়ার কয়েকটা সিস্টেম থাকে আমরা জানি। একটা হলো আপনার বিকাশের মাধ্যমেও পেমেন্ট করা যায়, ঠিক না? রকেটের মাধ্যমে পেমেন্ট করা যায়, নগদে পেমেন্ট করা যায়, নগদ ক্যাশ দিয়েও পেমেন্ট করা যায়। তো আপনি একটা দোকান থেকে পণ্য কেনার পর ওই দোকানে যদি এই ধরনের অনেক অপশন থাকে, পেমেন্টের অপশন থাকে, এগুলোকে গেটওয়ে বলে, যে পেমেন্টের অনেকগুলো গেটওয়ে আছে। তো আপনি সেক্ষেত্রে
কোন গেটওয়ের মাধ্যমে, কোন অপশনের মাধ্যমে টাকা দিবেন সেটা বলে দেওয়া দোকানদারকে। যদি এমন হয় আপনি পণ্য কিনলেন, আপনি টাকাটা বিকাশে দিবেন, অন্য কোনো মাধ্যমে দেওয়ার সুযোগ নেই। আপনার হাতে নগদ টাকাও নেই, অন্য কোনো অ্যাকাউন্টেও টাকা নেই। তা আপনি পণ্য হাতে-টাতে নেওয়ার পর, বুঝে পাওয়ার পর, প্যাকেট খোলার পর এখন বললেন, "আমি বিকাশে টাকা দিব।" কিন্তু তখন দোকানদারের কাছে বিকাশটা এভেইলেবল না। বা বিকাশে টাকা অ্যাকসেপ্ট করাটা তার পক্ষে সম্ভব না। হতেই পারে। যেহেতু এগুলো ভার্চুয়াল মাধ্যম সবসময় একরকম থাকে না। তো এটা তখন তার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ? এটা একটা বিলম্বের কারণ বা একটা তৎক্ষণাৎ একটা ঝগড়াও সৃষ্টি হতে পারে। এজন্য এই বিষয়গুলো স্পষ্ট করে নেওয়া। জি, পড়েন। সামনে পড়েন। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। জি, তাহলে পড়েন ধারা মাদ্দা 240 البلد الذي يتعدد فيه نوع الدينار المتداول إذا بيع فيه شيء بكذا دينارا ولم يبين نوع الدينار يكون البيع দেখেন, فاسدا। যদি কোনো শহর এমন হয় যে শহরে কয়েক ধরনের মুদ্রার প্রচলন আছে, যেটা আমাদের বর্তমান সমাজে নেই, কোন দেশে যদি এরকম থাকে কয়েক ধরনের মুদ্রার প্রচলন আছে, তখন আপনি আসলেও কোন মুদ্রা দিচ্ছেন? মনে করেন আমাদের দেশে যদি এমন হয় ৭ বিভাগে, আমাদের ৭ টা যে ডিস্ট্রিক্ট বিভাগ আছে, ৭ বিভাগে ৭ ধরনের টাকা প্রচলন। আপনি আসলেও ঢাকায় লেনদেন করছেন, আপনি কোন বিভাগের টাকা দিয়ে লেনদেন করছেন? এমন কোনো বিষয় নেই যদি হয়, সেক্ষেত্রে আপনি কোন মানের টাকা দিচ্ছেন সেটাও বলে দেওয়াটা জরুরি। হুম। আর যদি সেই নৌটা আপনি কোন মানের টাকা দিচ্ছেন সেটা না বলে দেন, যখন টাকাটা একেক দেশে বা একেক বিভাগে একেক ধরনের টাকার প্রচলন, সেক্ষেত্রে লেনদেনের সময় আপনাকে টাকার মান বলে দিতে হবে। যে আমি যে টাকা দিচ্ছি এটা ঢাকায় চলে, এটা ঢাকার টাকা অথবা এটা বরিশালের টাকা। এভাবে বলে দিতে হবে। যদি না বলে দেন তাহলে ইয়াকুনুল বাইউ ফাসিদান। বাইটা তখন ফাসেদ হয়ে যাবে। জি। 241 إذا جرى البيع على قدر معلوم من القروش كان للمشتري أن يودي الثمن من أي نوع شاء من النقود الرائجة غير الممنوع تداولها، ليس للبائع أن يطلب نوعا مخصوصا منها। দেখেন, যদি এমন হয় যে ইদা জারাল বাইউ আলা কাদরিন মালুম মিনাল কুরুশ, যদি ক্রয় বিক্রয়টা সংগঠিত হয় একটা সুনির্দিষ্ট কুরুশ, কুরুশ মানে বলেছিলাম ওই আপনাদের তুর্কিস্তানের প্রচলিত মুদ্রা, যেটাকে আমরা টাকা বলে থাকি বর্তমানে, এটার অনুবাদ হিসেবে আমরা টাকা বলছি। যে ক্রয় বিক্রয়টা হয়েছে আপনার টাকার উপর, যে আপনি টাকাই দিবেন, তখন আপনি চাইলে যে কোনো ধরনের টাকাই তাকে দিতে পারেন। 20 টাকার নোট, এটার তো অনেক ধরন আছে। 50 টাকার নোট, এটার অনেক ধরন আমাদের সমাজে প্রচলিত আছে। একটার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে, একটার মধ্যে ছবি নাই। এরকম আপনার 20 টাকার নোট, এটা আগে একরকম ছিল, এখন একরকম। তা আপনি যেটাই দেন না কেন, যদি সেটা আর রায়জা হয়, মিনান নকুদির রায়জা, প্রচলিত মুদ্রা হয়, যেটা বাংলাদেশ ব্যাংক গভর্নর কর্তৃক সিলমোহরকৃত এবং এটার প্রচলন আছে, তাহলে সেটা নিতেই আপনার বিক্রেতা বাধ্য থাকিবেন। বিক্রেতা তখন এটা বলতে পারবে না যে আমি এই ১০০ টাকার নোট নিব না, আরেকটা নিব। এ ধরনের এভাবে বলার সুযোগ নাই। জি। 242 إذا بين وصف الثمن وقت البيع لزم المشتري أن يودي الثمن من نوع النقود التي وصفها، مثلا لو وقد البيع على ذهب مجيدي করেন। আচ্ছা, দেখেন, যদি এমন হয় আহ আপনি আহ স্বর্ণ দিয়ে কোনো লেনদেন করছেন, যেমন আগের চিত্র বুঝেন যে আগে মানুষ স্বর্ণ রূপা দিয়ে লেনদেন করতো। একটা পণ্য কেনার পর সেই পণ্যের পেমেন্টটা দিত কিসের মাধ্যমে? স্বর্ণ রূপার মাধ্যমে। তখন এটাই ছিল মুদ্রা। তো আপনি একটা কেনাকাটা করলেন, কেনাকাটা করার সময় ব্যবসায়ীকে বললেন যে আমি আসলে আপনাকে সৌদি আরবে স্বর্ণ দিব, অথবা বললেন যে তুরস্কে স্বর্ণ দিব, অথবা বললেন মালয়েশিয়ার স্বর্ণ দিব। আপনি যেই গুণের স্বর্ণ দিতে চান, যেটার উপর আপনি চুক্তি করেছেন, সেটা আপনাকে দিতে হবে। পার্থক্য করা যাবে না। বলেছেন সৌদির স্বর্ণ, দিলেন বাংলাদেশের স্বর্ণ,
এটা করা যাবে না, এটা করলে চুক্তি ফাসিদ হয়ে যাবে। দেখেন ইদা বুয়িনা ওয়াসফুস সামান ওয়াক্তাল বাই, যদি ক্রয় বিক্রয়ের সময় মুদ্রার কোনো গুণ বলা হয়, লাজিম আল মুশতারি আন ইউআদ্দিয়া সামানা মিন নাওইন নুকুদি আল্লাতি ওয়াসাফাহা, তখন ক্রেতার জন্য এটা আবশ্যক যে সে মূল্যটা পরিশোধ করবে ও ওই প্রকার থেকে যে প্রকারের গুণাগুণ সে বলেছে। মানে সে যদি সৌদির বলে সৌদিরটাই দিবে, আমেরিকা বললে আমেরিকারটাই দিবে, লন্ডনের যদি সে স্বর্ণ দিতে চায় সেটাই দিবে। মাসালান লাউ উকিদাল বাইউ আলা যাহাবিন মাজিদিয়িন আও ইনক্লিজিয়িন আও ফ্রান্সাউইয়িন আও রিয়ালিন মাজিদিয়িন আও আমুদিয়িন, এগুলো এক একটা প্রকার, যে কোনো একটা প্রকারের উপর চুক্তি হলো, লাজিমাল মুশতারি আন ইউআদ্দিয়া সামানা মিনান নৌইল্লাযী ওয়াসাফাহু, তখন ক্রেতার জন্য আবশ্যক সে মূল্যটা পরিশোধ করবে ওই প্রকার থেকে যে প্রকারে সে গুণাগুণ বর্ণনা করেছে। অবাইয়ানাহু মিন হাদিহিল আনওয়া। তো এগুলো ছিল মূলত সব মূল্য সংক্রান্ত আলোচনা, যে মূল্য সংক্রান্ত কি কি শরিয়া আছে। তো এই আলোচনা করতে গিয়ে তৎকালীন যুগে যেহেতু স্বর্ণ রূপা দিয়েও বিভিন্ন কেনাকাটা হতো, সেই কারণে এখানে স্বর্ণ রূপার আলোচনাও এনেছে আপনার। জি, ঠিক আছে, আজকে 243 এতটুকুই থাকুক, ইনশাল্লাহ আগামীকাল আমরা সামনে থেকে পড়বো। জাযাকুমুল্লাহ। السلام عليكم ورحمة الله. Hello.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সবাই ইয়াদ করছেন? কত বন্ধ হয়েছিল আমাদের? 275 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 272 বলেন দেখি আবু জাফর। بسم الله الرحمن الرحيم قاعدة لا يحلف على حق مجهول কাউকে কারো কসম নেওয়া হবে না বা কসম দেওয়া যাবে না আলা হাক্কিন মাজহুলিন অজ্ঞাত বা অস্পষ্ট হকের ব্যাপারে। অর্থাৎ কোনো অস্পষ্ট কারো হক যদি থাকে সেক্ষেত্রে কসম করা হবে না বা কসম নেওয়া যাবে না। এটা উদাহরণ বলা হয়েছে যে যেমন আমরা মাদ্রাসায় অনেকে দায়িত্বে থাকি, সেক্ষেত্রে ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিচার নিয়ে আসে। সেক্ষেত্রে অনেকে বিচার নিয়ে আসে যে আমার টাকা হারানো গিয়েছে। এখন এক্ষেত্রে যদি ওই ছাত্র টাকার পরিমাণ বলতে না পারে অথবা কখন চুরি হয়েছে বা কে চুরি করেছে এই সমস্ত বিষয় যদি স্পষ্ট বলতে না পারে, তো সেক্ষেত্রে বিষয়টা অস্পষ্ট হয়ে গেল। আর এই সমস্ত অস্পষ্ট বিষয়ের ক্ষেত্রে তার ব্যাপারে তাকে কসম দেওয়া হবে না। অর্থাৎ যেহেতু শরীয়তের নিয়ম হচ্ছে জাল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যেহেতু এই ক্ষেত্রে দলিল নাই, তো দলিল না থাকার ক্ষেত্রে নিয়ম হচ্ছে বিবাদীকে কসম করানো হবে। তো এই ক্ষেত্রে যদি অস্পষ্ট বিষয় যে কখন চুরি হয়েছে বা কত টাকা চুরি হয়েছে এটার স্পষ্ট দলিল না থাকার কারণে এখন কসমের নিয়ম, কিন্তু এই ক্ষেত্রে অস্পষ্ট থাকার কারণে তাকে কসম দেওয়া হবে না বা কসম নেওয়া যাবে না বিবাদীর পক্ষ থেকে। এছাড়া আরো অনেক উদাহরণ এখানে ফিট করা যায়। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর 273 সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يزيد البعض على لا يزيد البعض على তো আংশিক বিষয়টা পূর্ণ বিষয়ের উপর বৃদ্ধি পাবে না, তবে জিহারের বিষয়টা জিহারের ক্ষেত্রে আংশিক করা হবে। আংশিক কোন বিষয়কে সামগ্রিক কোন বিষয়ের উপর প্রাধান্য দেওয়া যাবে না। যেমন এটা যেমন কোন ব্যক্তি আংশিক বিষয়ের উপর এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামগ্রিক বিষয়ের কোন হুকুম লাগানো যাবে না। জিহারের মাসালাটা এর ব্যতিক্রম। জিহারের ক্ষেত্রে যদি কেউ জিহারের বলে মধ্যে আংশিক এর সাথে তুলনা করতে এখানে পুরা পুরাটা এখানে শামিল হয়ে যায়। কেউ যদি তার সাথে বলে যে আমার তোমার মায়ের পিঠের মতো, তখন এখানে এমন অবস্থা এখানে পুরা বডি এখানে উদ্দেশ্য। অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আংশিক দ্বারা পুরাটা নেওয়া যাবে না। যেমন কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার আঙ্গুল তালাক বা তোমার হাত তালাক, এর দ্বারা স্ত্রীর উপর তালাক পতিত হবে না। তবে যদি সে এগুলোর মাধ্যমে বডির উদ্দেশ্য নিয়ে থাকে, তখন অবস্থার মধ্যে এই তালাক পতিত হয়ে যাবে। আরো উদাহরণ দেওয়া হয়েছিল, যেমন কেহ মোবাইল ক্রয় করতে গেলে এখানে সে মোবাইলের একটা ব্যাটারি সে ক্রয় করলো, সে দোকানে গিয়ে সে মোবাইলের ব্যাটারি ক্রয় করলো। তো ব্যাটারি তো এটা সাধারণত আমরা জানি মোবাইলের সাথেই থাকে, কিন্তু সে পৃথকভাবে সে মোবাইলের ব্যাটারিটা সে ক্রয় করেছে। এমত অবস্থার মধ্যে ওই মোবাইলটা ক্রয়ের অন্তর্গত হবে না, এই জন্য যে মোবাইলের একটা অংশ হচ্ছে ব্যাটারি, এইভাবে ক্রয়ের দ্বারা মোবাইলটা সিদ্ধান্ত দেওয়া যায় না। অন্তর্গত হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। তো আজকে আমাদের 276 থেকে 276 এটা পড়েন ওমর ফারুক।
بسم الله الرحمن الرحيم. لا يعتمد على الخط ولا يعمل به لأن الخط يشبه الخط. আচ্ছা, কায়দা নাম্বার 276, لا يعتمد على الخط ولا يعمل به لأن الخط يشبه الخط. এরকম একটা কায়দা আমি ইতিপূর্বে পড়ে ফেলেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে লা ইউতামাদু আলাল খত, লেখনের উপর ভরসা করা যাবে না। ঠিক আছে, লেখনের উপর নির্ভর করা যাবে না। লেখনী, চিঠি সবকিছু বলা যায়। অর্থাৎ আগের জামানায় যখন এই কিতাবটা লেখা হয় তখন তো ছিল না, কি বলে, ইন্টারনেট ছিল না। তো মানুষ কি করতো, যোগাযোগের জন্য লেখনী বা লিখে পাঠাইতো। একজন একজন কাজী অপর অপর এক কাজের কাছে লেখনের মাধ্যমে ফয়সালা পাঠাতো। বা কোন একটা দেশের সাক্ষী আছে, তো ওই সাক্ষীর ফয়সালাটা লেখনের মাধ্যমে অপর দেশে পাঠানো হতো। তো এটা ছিল ওই কারণে, ধরেন কেউ একটা ফয়সালা লিখে দিল, তো পত্রবাহক তো এটা থাকে, তো পত্রবাহক সে কোনো কারসাজি করে ওটাকে নকল করে এটাকে চেঞ্জ করে, হুকুমটাকে চেঞ্জ করে নিয়ে যেতে পারতো। ঠিক আছে, এরকম একটা সুযোগ ছিল। তো যেহেতু এরকম একটি চোরামির সুযোগ আছে, অর্থাৎ এগুলোকে নকল করে ফেলা বা এই লেখা অন্য লেখার সাথে সামঞ্জস্য রাখা, এই জন্য বলেছে যে শরীয়ী হুকুম সাব্যস্ত করার ক্ষেত্রে লেখনের উপর নির্ভর করা যাবে না। ঠিক আছে, লেখনের উপর নির্ভর করা যাবে না, বরং অকাট্য দলিল যখন পাওয়া যাবে, অকাট্য যে কোনো জিনিস পাওয়া গেলে তখন ফয়সালা করা হবে। তো লা ইয়াসিহ, আচ্ছা, লা ইউতামাদু আলাল খত, লেখনী বা চিঠির উপর নির্ভর করা যাবে না। ওয়ালা ইউআমালু বিহি, এবং এর উপর আমলও করা যাবে না। অর্থাৎ ওই লেখনীর মাধ্যমে যা কিছু আসছে তা বাস্তবায়ন করা যাবে না। লিআন্নাল খত ইয়াশবাহুল খত্ত, কেননা চিঠি বা লেখা এটা অপর একটি লেখার সাথে সামঞ্জস্য রাখে। তো লেখার সাথে সামঞ্জস্য থাকতেই পারে, তো এই জন্য লেখার উপর নির্ভর করা যাবে না। তবে যদি এমন হয় যে লেখাটা বা লেখনীটা এটা নকল হবার বা এটা ভেজাল থাকার কোনো সুযোগ নেই, বা এটা যে একদম আসল ভেজাল মুক্ত, এটা 100% নিশ্চিত এবং এটা জানা যায়। হ্যাঁ, ধরেন এটার মধ্যে একটা মোহর মারা আছে বা সিল মারা আছে, যেটা কিনা শুধুমাত্র কাজের কাছে যে মোহরটা পাওয়া যায়, অন্য কেউ মারতে পারবে না। তো এরকম যদি হয় যে অকাট্য 100%, তখন সেটার উপর আমল করা যাবে, কিন্তু নর্মালি আমল করা যায় না, কারণ হচ্ছে একটা সন্দেহের একটা অবকাশ থাকে। ঠিক আছে, এই জন্য এটাই বললো যে লিআন্নাল খত ইয়াশবাহুল খত। বর্তমান ক্ষেত্রে তো অবশ্যই এটার ইস্তেমাল নাই, কারণ বর্তমান ইন্টারনেট চলে আসছে, এখন লেখনী খুব কমই হয়। এই জন্য এখন যেহেতু বর্তমান ইন্টারনেট চলে আসছে, সুতরাং এই কাজটা এখন লাগবো বলা যায়। এরপরে 277 নং কায়দা বলেন মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা 277। لا يعتبر الاختلاف في السبب بعد الاتفاق على الحكم. 277 নং কায়দা, لا يعتبر الاتفاق على الحكم عند الاختلاف في السبب. لا يعتبر الاتفاق على الحكم, কোন একটা হুকুমের মধ্যে ঐক্যমত্য, ইত্তেফাক মানে কি, ঐক্যমত্য। লা ইউতাবারুল ইত্তেফাক, কোন একটা হুকুমের মধ্যে ঐক্যমত্য, এটা গ্রহণযোগ্য না, এটাকে গ্রহণ করা হবে না। লা ইউতাবারুল ইত্তেফাক আলাল হুকুম, হুকুমের মধ্যে ঐক্যমত্য, এটাকে গ্রহণ করা হবে না। কখন? ইনদাল ইখতিলাফ ফিস সাবাব। ইনদাল ইখতিলাফ ফিস সাবাব, সাবাব মানে কি, কারণ। কোন একটা হুকুম যে কারণে দেওয়া হয়, একটা কারণের জন্যই তো একটা হুকুম দেওয়া হয়, তো যে কারণের জন্য হুকুমটা দেওয়া হয় সেটাকে বলে সাবাব। ইনদাল ইখতিলাফ ফিস সাবাব, কারণের মধ্যে মতানৈক্য থাকলে। ইনদাল ইখতিলাফ ফিস সাবাব, কারণের মধ্যে মতানৈক্য থাকলে হুকুমের মধ্যে ঐক্যমত্য গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, অর্থাৎ মনে করেন কোথাও কোনো ফয়সালা দেওয়া হয়েছিল, এখন ফয়সালা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে ওখানে যেই কারণে ফয়সালাটা করা হয়েছে ওই কারণ সম্পর্কে মানুষের মতানৈক্য তৈরি হয়ে গেছে। তো মানুষের মতানৈক্য যখন তৈরি হয়ে গেছে, তো হুকুম, যেহেতু সাবাবের মধ্যে মতানৈক্য তৈরি হয়ে গেছে, অতএব হুকুমের মধ্যেও মতানৈক্য থাকবে, অর্থাৎ হুকুমটাকে আর ওই ঐক্যমত্য মানে ওইটাকে মেনে নেওয়া হবে না। মেসালটা দেখলে আমরা বুঝতে পারবো, যেমন মনে করেন একজন মানুষ, হ্যাঁ, তার বিরুদ্ধে দুই দল লোক মৃত্যুদণ্ডর দাবি করতেছে।
একজন মানুষের ব্যাপারে, একজন মানুষের বিরুদ্ধে দুইজন লোক মৃত্যুদণ্ড চাচ্ছে। এখন একটা মানুষের ব্যাপারে দুইজনের মৃত্যুদণ্ড চাচ্ছে, দুজন এই যে মৃত্যুদণ্ড, এই যে হুকুমটা, এই ব্যাপারে তারা দুজন একমত যে তারা উভয়ে মৃত্যুদণ্ড চাচ্ছে। এখন মৃত্যুদণ্ডের কারণটা কি, সাবাবটা কি? এখন তাদেরকে সাবাব জিজ্ঞেস করা হলো যে সাবাবটা কি, আপনারা কেন মৃত্যুদণ্ড চাচ্ছেন? তো একজন বলল যে আমার মৃত্যুদণ্ড, একজন বলল যে আমি মৃত্যুদণ্ড চাচ্ছি কারণ এই লোকটা আমার ভাইকে খুন করেছে, তাহলে সে কিসাস হিসাবে, বদলা হিসাবে সে মৃত্যুদণ্ড চাচ্ছে। আরেকজন বলল যে সে আমার আত্মীয়কে করেছে, রেপ করেছে বা জিনা করেছে, তো অপরজন জিনার শাস্তি চাচ্ছে, জিনার মৃত্যুদণ্ড চাচ্ছে। তাহলে এখানে হুকুম যদিও দুজন এক, মানে হুকুমের ক্ষেত্রে উভয় ইত্তেফাক, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু সাবাবের মধ্যে উভয় ইখতিলাফ, অর্থাৎ একজন বলতেছে যে কেসাস হিসেবে আর আরেকজন বলতেছে জিনা হিসেবে। তাহলে এক্ষেত্রে যেহেতু সাবাবের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, অতএব হুকুমের মধ্যেও তাদেরকে ইখতিলাফ ধরা হবে, ইত্তেফাক ধরা হবে না। তো বিচারক কি করবেন তখন? বিচারক নিজের মতো করে যেদিকে প্রমাণ পান সেদিকে ফয়সালা করে দিবেন। আচ্ছা, উস্তাদ, যে আমাদের এই ইয়েতে দেখতেছি কিতাবের মধ্যে আছে ইখতিলাফু, শেষে আছে ইত্তেফাকু, আর এখানে দেখতেছি যে আগে আছে ইত্তেফাকু, শেষে আছে ইখতিলাফু। কিতাব তো ইত্তেফাকি দেওয়া আছে, এখানে পিডিএফ এর ইত্তেফাকি তো মধ্যে আছে, লা ইত্তেফাক। ইউতাবারুল ইত্তেফাক আলাল হুকমি ইনদাল ইখতিলাফ ফিস সাবাব। আমাদের কিতাবে তেমনটাই দেওয়া আছে। সব কিতাবে এরকমটাই দেওয়া। আপনি কোন কিতাব পড়েন? বাংলাটার মধ্যে ইখতিলাফ আগে দেওয়া মনে হয়। বাংলা ধরতেছে, বাংলা কিন্তু ধরতে মানা করছি, মানে সবকের ক্ষেত্রে বা সবকে বসে বাংলা ধরবেন না। সবাইকে বলছি যে মূল কিতাব ধরতে, ঠিক আছে, মূল কিতাব অথবা পিডিএফ ধরতে। বাংলা দূরে রাখবেন, বাংলা হচ্ছে আপনি এমনি তো ভিডিও তো থেকেই যায়, আপনারা ভিডিও দেখেই বাংলা চারে হল করতে পারেন। জি, বাংলাতে দেখলাম ওখানেও এরকমই আছে, ইত্তেফাকি আছে। ও বাংলাতেও ইত্তেফাক, তাহলে আপনি কোন কিতাব পড়তেছেন আল্লাহ জানে। আচ্ছা, তবে ইত্তেফাক ইখতিলাফ যেখানেই থাকুক উদ্দেশ্য একই, ঠিক আছে, উদ্দেশ্য একই হবে। অর্থাৎ যদি এমন হয় যে সাবাবের মধ্যে ইত্তেফাক, কারণের মধ্যে আর হচ্ছে হুকুমের মধ্যে ইখতিলাফ, ওইটাও গ্রহণ করা হবে না। আবার হুকুমের মধ্যে ইত্তেফাক, সাবাবের মধ্যে ইখতিলাফ, এটাও গ্রহণ করা হবে না। উভয়টাই, ঠিক আছে, ভাইস ভার্সা, উভয়টাই গ্রহণ করা হবে না। অর্থাৎ কোন একটা হুকুম তখনই গ্রহণ করা হবে যখন সাবাব এবং হুকুম এক হয়, যখন সাবাব এবং হুকুম উভয়ের ইত্তেফাক হয় তখনই সেটাকে ফয়সালা করা হবে, এছাড়া ফয়সালা করা হবে না, ঠিক আছে। এরকম আরো অনেক মেসাল আছে, যেমন কারো ব্যাপারে আপনি 100 টাকা দাবি করলেন, কারণ হিসেবে দেখালেন যে সে আপনার কাছে ঋণ নিছে, আবার অপর আরেকজন 100 টাকা দাবি করছে, কারণ কারণ হিসেবে দেখাচ্ছে যে তার তার থেকে চুরি করা হয়েছে। তাহলে এখানেও যদিও হুকুম এক, অর্থাৎ উভয়ে টাকা দাবি করতেছে, উভয় টাকা পাওনা, কিন্তু সাবাব ভিন্ন। একজন দাবি করতেছে চুরির কারণে, একজন দাবি করতেছে ঋণের কারণে, তাহলে এখানে হুকুম সাবাব ভিন্ন হয়ে গেছে, তাহলে এখানে এটা গ্রহণ করা হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 278 লা ইউফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা। লা ইউফতা বিকুফরি মুসলিম মাহমা আমকান, এটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কায়দা, এবং প্রায় মানুষকে এই কাজটা করতে দেখা যায়। অর্থাৎ আমরা পান থেকে চুন খসলেই আমাদের মুসলিম ভাইকে কাফের ফতোয়া দিয়ে দিই। তো এটা একদম অনুচিত এবং আমাদের নবীও এটা করতে মানা করেছেন। মুসলিম ভাইকে নিজের ভাইয়ের মতোই মনে করা, এবং যতক্ষণ পর্যন্ত না কোনো মুসলিমের কাছ থেকে কাজের দিক দিয়ে বা কথার দিক দিয়ে, ঠিক আছে, অর্থাৎ কথায় বা আচরণ, কথা অথবা আচরণ, এই দুই দিক দিয়ে স্পষ্টভাবে শিরিকের ব্যাপারটা প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ কাউকে অমুসলিম বলাটা জায়েজ নেই, ঠিক আছে। কাজে, কথা এবং কাজে, তো কথা এবং কাজে এই উভয় দিক দিয়ে যে কোনো একটা দিক দিয়ে যদি কাউকে স্পষ্টভাবে অমুসলিম বোঝা যায় তবেই তাকে আপনি কাফের ফতোয়া দিতে পারবেন। এই ছাড়া কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া জায়েজ নেই, ঠিক আছে। সে হিন্দুদের অনুষ্ঠানে গেছে দেখে কাফের হয়ে গেছে এরকম না, হিন্দুদের অনুষ্ঠানে গেলেও এখানেও তাবিল আছে, হয়তো সে দাওয়াতের কাজেও যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের কার্যক্রমকে তাবিল করা যাবে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না যে সে কাফের হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তাবিল করা যাবে। যদি এমন হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, তার কার্যক্রমকে আর কোনোভাবে তাবিল করা যাচ্ছে না,
কয়েকদিন আগে সাকিব আল হাসানকেও মানুষ কাফের ফতোয়া দিছে। তো এই যে এই কাজগুলো, এটা কিন্তু সম্পূর্ণ মানে একটি হারাম একটি কাজ হয়েছে, এবং যারা কাজটা করেছে সবাই কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। অর্থাৎ একজন মুসলমান যখন সে মুসলমান হিসেবে প্রসিদ্ধ, সে নামাজ পড়তেছে, সে মুসলিম, সে আল্লাহকে এক মানে, তাহলে এই লোকটা থেকে যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে শিরিকে কোনো কাজ না পাওয়া যাবে, তার থেকে মানে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। তো এটাই বললো যে লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকানা, কোন মুসলমানকে লা ইফতা ফতোয়া দেওয়া হবে না, বিকুফরি মুসলিমিন কোন মুসলমান কাফের হয়ে যাওয়ার ফতোয়া দেওয়া হবে না, মাহমা যতক্ষণ পর্যন্ত আমকানা তাকে ফতোয়া মানে সম্ভব হয়, যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ কাফের ফতোয়া তখনই দেওয়া যাবে যখন সে স্পষ্টভাবে বলে যে আমি ইসলাম থেকে খারেজ হয়ে গেলাম, বা আমি মুরতাদ হয়ে গেলাম, বা আমি আল্লাহকে এক মানি না, এই জাতীয় কথা যখন সে স্পষ্ট মুখ দিয়ে বলবে, তখন তাকে আপনি কাফের ফতোয়া দেন। অথবা সে স্পষ্ট কাফেরদের কাজ করতেছে, সে মন্দিরে গিয়ে ডিরেক্ট পূজা করতেছে, হ্যাঁ, অন্যান্য কাফেরদের সাথে মিলে ডিরেক্ট পূজা করতেছে, তখন আপনি তাকে কাফের ফতোয়া দিতে পারেন, যেহেতু সে ডিরেক্ট পূজাই করতেছে, তার কাজে এটাই বোঝা যায় সে শিরিক করতেছে। এছাড়া নিছক কোনো কারণে কাউকে কাফের বলা যাবে না, কবিরা গুনাহ। এরপর 279, লা ইউকাসুল মানসুস আলাল মানসুস, লা ইউকাসুল মানসুস আলাল মানসুস। আচ্ছা, মানসুস কাকে বলে? অর্থাৎ যে সকল হুকুম নস দ্বারা প্রমাণিত। তো নস দ্বারা প্রমাণিত বিষয়কে কিয়াস করা যাবে না। ঠিক আছে, লা ইউকাসুল মানসুস, নস দ্বারা প্রমাণিত বিষয়কে তুলনা দেওয়া যাবে না বা কিয়াস করা যাবে না। ঠিক আছে, আলাল মানসুস অন্য কোন নস দ্বারা প্রমাণিত বিষয়ের সাথে। তো একটি নস দ্বারা প্রমাণিত বিষয়কে অপর একটি নস দ্বারা প্রমাণিত বিষয়ের সাথে তুলনা করা যাবে না। ঠিক আছে, অথবা কিয়াস করা যাবে না। অর্থাৎ একটি হুকুম যেটার মধ্যে তো এরকম আছে, তাহলে আমি এটার মধ্যে এই হুকুম সাব্যস্ত করি, এইটা করা যাবে না। ঠিক আছে, তো কিয়াস যে জিনিসটা আছে এটা কিন্তু নসের উপর সাব্যস্ত হয় না। যেখানে কোনো প্রকার নস নাই সেখানে কিয়াস চলে, কিয়াসটা নসের মধ্যে চলে না, এটাই বললো। তো নসের মধ্যে কিয়াস চলে না, এটা যেমন কি হইতে পারে? যেমন মনে করেন রোজার কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করছে, তাহলে তার উপর কাফারা আসে, তাই না? 60টি রোজা কাফারা আসে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে। তাহলে এখন কেউ মনে করেন কিয়াস করলো যে রমজানের রোজা ইচ্ছাকৃত ভাঙলে যেহেতু 60টা রোজা আসে, তাহলে নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে তাহলে তার উপর 60 রাকাত নামাজ কাজা আসবে। ঠিক আছে, এমন কেউ কিয়াস করলো, তো বলা হচ্ছে যে না, এই কিয়াসটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, কারণ এখানে উভয় হুকুমের ব্যাপারেই মানসুস, মানে উভয় হুকুমের ব্যাপারে নস পাওয়া যায়। রমজানের রোজা ভাঙলে কাফার আসবে, এটা নস পাওয়া যায়। নামাজ ভঙ্গ করলে শুধু নামাজের কাজাই আসে, সেটারও নস পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য যেহেতু নস পাওয়াই যায়, অতএব এর উপর কিয়াস চলবে না। আরো মেসাল হতে পারে, যেমন মনে করেন হায়েজা মহিলা যারা আছে, হায়েজাদের জন্য নামাজ কিন্তু মাফ। ঠিক আছে, নামাজ পড়তে হয় না। তো এখন কোনো হায়েজা মহিলা ভাবলো যে আমি হায়েজা হওয়ার কারণে যেহেতু নামাজটা মাফ হয়ে গেছে, তো অতএব আমি হায়েজা হওয়ার কারণে মনে হয় রোজাটাও মাফ হয়ে যাবে। ঠিক আছে, এমনটা সে কিয়াস করলো। তো এই কিয়াসটা গ্রহণযোগ্য না, কারণ উভয়টাই নস দ্বারা প্রমাণিত বিষয়। ঠিক আছে, হায়েজা হলে নামাজ মাফ হয়ে যায়, এটা নস দ্বারা প্রমাণিত, এবং রোজা মাফ হয় না, এটাও নস দ্বারা প্রমাণিত। অতএব একটাকে একটার উপর কিয়াস করা যাবে না। এটাই বললো যে লা ইয়াকাসুল মানসুস আল মানসুস, নস দ্বারা প্রমাণিত বিষয়কে অপর নস দ্বারা প্রমাণিত বিষয়ের সাথে কিয়াস করা যায় না। ঠিক আছে, ইনশাল্লাহ এতটুকু থাকতে পারে আমাদের। সবাই ইয়াদ করবেন আমাদের। স্যার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন ছিল আমাদের এই যে 278 নম্বর কায়দার আলোকে এখন যারা অনেকে ভাস্কর্য বা মূর্তির পক্ষে মিটিং করতেছে, স্লোগান দিচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে ওলামা একরামদেরকে গালি দিচ্ছে বা বিভিন্ন কাজ করে যাচ্ছে রাজনৈতিক ভাবে বা বিক্ষিপ্ত ভাবে, এদের হুকুম তাহলে কি হবে? এত প্রকাশ্য কুফরি করে যাচ্ছে। এখন তাদের এই কার্যক্রমটাকে কুফরি বলা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। যদি তাদের এই কার্যক্রমটাকে স্পষ্ট কুফরি বলা হয়, কুফরি কাকে বলে? মোটা দাগে কুফরি বলা হয় আল্লাহকে অস্বীকার করা, মানে আল্লাহ তাআলা এক, হ্যাঁ, এটা অস্বীকার করা। কারণ
আল্লাহ তাআলা যে আছেন এটা কিন্তু হিন্দুরাও বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস করে শুধু শুধু আল্লাহ তাআলা এক না, বরং তার সাথে অনেকগুলো দেবতা আছে। ঠিক আছে, কি কি যেন নাম, ব্রহ্মা না কি যেন। তো এখন মানে খোদা যে আছে এটা কিন্তু হিন্দুরাও বিশ্বাস করে বা অন্য ধর্মের মানুষরা বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর সাথে আরো কিছু মানুষকে শরীক করে। এখন আপনি যারা ভাস্কর্য নিয়ে ভাস্কর্যের পক্ষে আছে, আপনারা দেখতে হবে যে ওনারা কেন এটার পক্ষে আছে। তারা কি এটা এই জন্য পক্ষে আছে যে তারা মূর্তিকে সাপোর্ট করে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করা যাবে বা আল্লাহ ছাড়া আরো কেউ মাবুদ আছেন এটা তারা বিশ্বাস করে, তাদের তাদের বিশ্বাসটা কি এরকম? অথবা তাদের বিশ্বাসটা কি এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কেউ নাই বা কেউ ছিল না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না? হ্যাঁ, এরকম আকীদাগত তাদের কোনো ঝামেলা আছে কিনা? যখন আপনি দেখবেন যে আকীদাগত ঝামেলা আছে, যে তারা আল্লাহকে এক বিশ্বাস করে না বা তারা মূর্তিকে সাপোর্ট করে, মূর্তিদের পূজা করা যাবে এরকম মনে করে, তখন আপনি তাদেরকে কাফের ফতোয়া দেন। কিন্তু স্পষ্টভাবে যদি জানা না যায় যে সে আল্লাহকে এক, মানে আল্লাহকে এক বিশ্বাস করছে এবং নবীজিকে শেষ নবী মানছে, এমন যে কেউ হবে মুসলিম। ঠিক আছে, এখন যদি তাদের আকীদার এই পরিপন্থী হয় তাহলে আপনি তাকে কাফের ফতোয়া দিতে পারেন, এছাড়া কাফের ফতোয়া দেওয়া যাবে না। তাহলে মানে অন্তত মুশরিক বলা যাবে কিনা তাকে? মুশরিক, মুশরিক যেমন এখন আমরা তারা কি শিরক করতেছে কিনা, এখন আপনি দেখেন তাদের এই কার্যক্রমটাকে শিরক হিসেবে বলা যায় কিনা। এরকম যদি তো প্রায় দেখি বিভিন্ন উস্তাদে, যেমন শেখ মুজিবের বঙ্গবন্ধুর ইয়ের সামনে তারা মাথা নত করতেছে, ফুল দিচ্ছে, হাত জোর করজোর করে দাঁড়িয়ে আছে, এই এই যে দৃশ্যগুলো, এগুলো তো শিরকি দৃশ্য, তা সম্মান করতেছে তারা এটাকে। হ্যাঁ, তারা সম্মান করতেছে, এখন যদি এমন হয় যে তারা রুকু সিজদা করতেছে তাহলে তো এটা অবশ্যই শিরকি হবে, এবং যারা রুকু সিজদা করবে তারা তো অবশ্যই মুশরিক হবে। কিন্তু তাদের কার্যক্রমটা রুকু বা সিজদার পর্যায়ে যায় কিনা বা তারা কোন নিয়তে করতেছে, এখন তো কাউকে রুকু করাও জায়েজ নেই এবং সিজদা করাও জায়েজ নেই, অর্থাৎ মাথা নোয়ানো। এখন যদি তাদের উদ্দেশ্য এইটা হয় যে তারা প্রভুর মতো সম্মান করে বা এরকম কিছু একটা, তাহলে তো অবশ্যই এটা মুশরিক হবে। হ্যাঁ, আর নিছক এমনিতে যদি যেমন আমরা আমরাও আমাদের বড় হুজুর যারা আছেন, মুরব্বী, ওনাদের সামনে কেউ মাথা নিচু করে থাকি বা ওনাদেরকে সালাম করি বা অনেক সময় ওনাদের জুতা ঠিক করে দিই বা ওনাদের পায়ে সালাম করি। তো এই যাতে আমরাও কিন্তু আমাদের হুজুরদের অনেক ভক্তি করি। তো এরকম ভক্তি যদি হয় সেটার দ্বারা তো সে কাফের হবে না। যদি সে অতি ভক্তি করে, একদম রসুলের পর্যায়ে নিয়ে গেছে এবং বঙ্গবন্ধুর উপর আঘাত আসলে সে রসুল, মানে রসুলকে গালি দিলে তার কিছু হয় না, কিন্তু বঙ্গবন্ধুকে গালি দিলে তার চলে আসে, তার মানে হচ্ছে তার মধ্যে রসুলের মহব্বত নাই। এই যে তো যদি সমস্যা থাকে তখন আপনি তাকে ভিন্ন ফতোয়া দিতে পারেন, কিন্তু এছাড়া তার এই কার্যক্রম গুলোর উপর ভিত্তি করে তাকে সরাসরি কাফের ফতোয়া দেওয়াটা ওইভাবে ঠিক হবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা চাইবো যে মুসলমানকে যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে রাখা যায়, মুসলমানকে যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে রাখা যাবে ততক্ষণ আমরা চেষ্টা করে যাব, যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। এর আগে স্যার, আপনি ফাসিক সেদিন বলতে পারেন। একজন আলেম বলছিলেন যে হলো এই মূর্তি নির্মাণ করা এটা তো যে কবিরা গুনাহ, আর কবিরা গুনাহকে হালাল মনে করার কারণে মুরতাদ হয়ে যাবে, এমনটি বলছিলেন। মূর্তি নির্মাণ করা এটা তো কবিরা গুনাহ, ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে ওনার ওনার যেহেতু একটা রুটি রুজির ব্যাপার, তাই জন্য এখন উনি কি নিয়তে মূর্তি নির্মাণ করতেছেন, এটা কি তিনি পেটের দায়ে মূর্তি নির্মাণ করতেছেন নাকি ওই এটাকে ওই জেনে, এখা- তাই না? এখানে শ্রমিকের কথা বলা হচ্ছে না, মানে যে নির্মাণকারী শ্রমিক তার কথা না, মানে যারা কিনা এটার উদ্যোগ নিয়ে যারা বানাচ্ছে, যাদের অর্থায়নে যারা করতে চাচ্ছে, তো তারা তো এটা এই কবিরা গুনাহকে হালাল মনে করছে, এটা বৈধ মনে করে এই কাজটা করছে, এই হিসাবে তাদেরকে মানে মুরতাদ বলেছেন একজন। মানে যারা এই কাজটা করতেছে তারা কিন্তু এটাকে মূর্তি বলতেছে না। আপনি জিজ্ঞেস করলে মানে যদিও এটা বাস্তবে এটা মূর্তি, কিন্তু তারা তো এটাকে মূর্তি হিসেবে বিশ্বাসই করতেছে না। তারা বলে এটা ভাস্কর্য, এই জন্য আমরা বানাচ্ছি। হ্যাঁ, যদি এমন হয় যে তারা মূর্তি জেনেই বানাচ্ছে, যে হ্যাঁ তারা বিশ্বাস করে যে এটা একটা মূর্তি এবং এটা পূজার যোগ্য একটা মূর্তি, কিন্তু তারা মূর্তি জানার পরও বানাচ্ছে, তাহলে এটা অবশ্যই অবশ্যই এটা কবিরা গুনাহ হবে। এখন তারা যেটা মূর্তি বুঝতেছে না, মানে তারা তো মানতেই চায় না যে এটা মূর্তি। এজন্য এক্ষেত্রে একটু যদিও ইখতিলাফ ব্যাপার স্যাপার আছে, তাই জন্য এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেন এটাই দেখার বিষয়। বাকি আমাদের মতে এটাই যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে মুসলমান হিসেবে রাখা যাবে বা মুসলমানের কাতারে ফেলা যাবে ততক্ষণ তাকে ফেলা, না ফেলা গেলে তখন তাকে খারিজ করে দেওয়া। ঠিক আছে, কাদিয়ানিকে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কাদিয়ানিরা তো ডিরেক্ট নবীকে অস্বীকার করে বা শেষ নবী মানতে চায় না, এই জন্য তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এই জন্য সামান্যতম যদি এরকম মানে আকীদাগত যদি সমস্যা পাওয়া যায় তখন আপনি তাকে ইসলাম থেকে খারিজ করে দেন, কিন্তু আকীদাগত সমস্যা আছে কিনা এটা আগে তার সাথে কথা বলে জানতে হবে। ঠিক আছে, তার কার্যক্রম দেখেই একটা হুকুম দিয়ে দেওয়াটা উচিত না।
তার সাথে কথা বলতে হবে, আগে দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা, সে আল্লাহকে এক মানে কিনা, সে নবীকে শেষ নবী মনে করে কিনা, এবং আল্লাহ ছাড়া কাউকে পূজা করা যাবে না বা কাউকে ইবাদত করা যাবে না এটা সে মানে কিনা। যদি তার এই আকীদা ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি তখন ওই আকীদার ক্ষেত্রে ঝামেলা হয় তখন তাকে বলা যেতে পারে যে সে কাফের হয়ে গেছে। ঠিক আছে, এটাই যে মানুষের সাথে কথা না বলে বা মানুষের আকীদা না জেনে, যেহেতু কারো বিতর্কত বিষয় আমরা জানি না, তার আকীদা কি আমরা জানি না, তার একটা কার্যক্রমের উপর আমরা একটা ফয়সালা দিয়ে দিলাম, এটা অনুচিত। তার সাথে কথা বলতে হবে, তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে, তাকে কারণ দর্শাইতে হবে। হ্যাঁ, এরপরে যদি দেখা যায় হ্যাঁ আমরা যে ফয়সালাটা দিচ্ছি এই ফয়সালার সাথে তার কথাবার্তার মিল আছে, অর্থাৎ হ্যাঁ তার কথাবার্তা ওইরকমই, তখন তাকে আমরা ফয়সালা মানে আমাদের ফয়সালা চূড়ান্ত করব, আর না হলে সেটাকে খসড়া পর্যায়ে রাখবো। ঠিক আছে, এটাই হচ্ছে ইসলাম আমাদের উদারতা শেখায়। একদম কাউকে খারিজ করে দেওয়া, কিছু হইলেই ইসলাম দিয়ে খারিজ করে দেওয়া, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। আর খারিজ করে দিলে আমাদের লাভটা কি? আমাদের কোনো লাভ আছে? সে কাফের হয়ে গেলে বা তাকে কাফের বললে, হ্যাঁ তাকে মুসলমান বললে আমাদের লাভ আছে যে একজন মানুষ, আমাদের একজন মুসলমানদের সংখ্যা বাড়লো। তাকে যদি আমরা খারিজ করে দিই এর মানে হচ্ছে আমরা আমরা আমাদের সংখ্যা থেকে সংখ্যা ছোট করে ফেললাম। ঠিক আছে, তো এমনটা উচিত না। আমরা চাবো যে আমাদের সংখ্যা কিভাবে বড় করা যায়। ঠিক আছে, ইনশাল্লাহ সময় তো শেষ পর্যায়ে, আপনারা হাজিরা দেন তাহলে এখন। 1 2 3 لبيك 4 5 لبيك 6 لبيك 7 9 10 لبيك 11 11 নাই জুবাইর, 12 لبيك 13 লাব্বাইক 14। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন। আর হ্যাঁ ওই হুকুমটা ঠিকই আছে, অর্থাৎ এমনি যদি কেউ কবিরা গুনাহকে জায়েজ মনে করে তাহলে তো অবশ্যই সে ই হবে, মানে কবিরা গুনাহ জায়েজ মনে করা হচ্ছে ফাসিকি, তো অবশ্যই ফাসিক হবে। এজন্য এটা একটু খেয়াল করার বিষয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কথা শোনা যেতেছে না। শোনা যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যায়? শোনা যাচ্ছে তো। আচ্ছা, কালকের পড়াটা শোনান একটু। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলোচনা চলতেছে ইজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি, এই কায়দা প্রসঙ্গে এই কায়দার ব্যাপারে অনেকগুলো তাফসীর এখানে করা হয়েছে এই কায়দার অধীনে। গত সবকে যে তাফসীরটা বলা হয়েছিল যে একজন ব্যক্তি কোনো একটি গোলামের চক্ষু উপড়িয়ে ফেললো এবং সে উপড়ানোর কথা স্বীকারও করলো। তো স্বীকার করতে গিয়ে সে বলল যে আমি এই গোলামের চক্ষু উপড়িয়েছি এই অবস্থায় যে সে বায়ের হাতে ছিল, বায়ের মালিকানাধীন ছিল। আর ক্রেতা বলতেছে যে না, তুমি তার চক্ষু উপড়িয়েছ এমত অবস্থায় যে সে আমার মালিকানাধীন ছিল। এই অবস্থার মধ্যে মুশতারির কওল গ্রহণ করা হবে, কারণ ইজাফাতুল হাদিসি ইযা আকরাবা আওকাতি হিসাবে, কারণ এখানে মুশতারির নিকট যাওয়াটা এটা নিকটবর্তী সময় বায়ের হাতে থাকা থেকে, এই হিসাবে মুশতারির কওলই এখানে গ্রহণ করা হবে। আর মুশতারি এখানে ওই লোক থেকে এটার জরিমানা নিবে। এর প্রেক্ষিতে আরো বলা হয়েছিল যদি কোনো মহিলা এই কথা বলে যে তার স্বামী তাকে অসুস্থ অবস্থায় তালাক দিয়েছে, এমত অবস্থার মধ্যে তার উদ্দেশ্য হচ্ছে, ওই স্বামীর উদ্দেশ্য হচ্ছে যেন স্ত্রী কি উত্তরাধিকারী না হতে পারে, যেটাকে ফার বলা হয়। আর তার উত্তরাধিকারে যে ওয়ারিস যারা আছে তারা বলতেছে যে না, সুস্থ অবস্থায় তালাক দিয়েছে। তো মত অবস্থায় যদি এখানে স্বামী স্ত্রী সুস্থ অবস্থায়, তার উত্তরাধিকারী যারা আছে তারা বলতেছে সুস্থ অবস্থার মধ্যে তালাক দেওয়া হয়েছে, সে এটার ওয়ারিস মিরাস হিসাবে সে কোনো কিছু পাবে না। এমত অবস্থার মধ্যেও স্ত্রীর কথাটাই গ্রহণ করা হবে এবং সে মিরাস যোগ্য হবে। এরপরে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এমন কতিপয় মাসআলা কথা বর্ণনা দিতেছেন যেগুলো এই কায়দার বিপরীত, অর্থাৎ এই কায়দা থেকে খারেজ। তার মধ্য থেকে একটি বিষয় হচ্ছে যে যদি কোনো জিম্মি ব্যক্তি মারা যাওয়ার পর এরপরে যদি তার স্ত্রী বলে যে সে মৃত্যুবরণ করার পর আমি ইসলাম গ্রহণ করেছি, আর তার উত্তরাধিকারী যারা আছে তারা বলতেছে যে তুমি তার মৃত্যুর পূর্বে ইসলাম গ্রহণ করেছো, তো এখানে কায়দা অনুপাতে, তাহলে কিন্তু এখানে কায়দা অনুপাতে স্ত্রীর কথাটা গ্রহণযোগ্য হওয়ার কথা, কারণ এটা ইজাফাতুল হাদিস ইলা আকরাবির ভিত্তিতে স্ত্রীর কথাটা গ্রহণ হওয়ার কথা, কারণ এটা নিকটবর্তী সময়ে। কিন্তু এখানে এই কায়দার বিপরীত দেখা যাইতেছে, যে এখানে বলা হইতেছে যে তার কথাটা গ্রহণ করা হবে না, স্ত্রীর কথাটা গ্রহণ করা হবে না, বরং ওয়ারিসদের কথাই গ্রহণ করা হবে। এটার কারণ এখানে দেখানো হয়েছে যে আরেকটা কায়দা আছে, সেটা হচ্ছে তাহকিমুল হাল, অর্থাৎ বর্তমান অবস্থার প্রেক্ষিতে হুকুম সাব্যস্ত হওয়া। আর বর্তমান অবস্থাটা হলো এখানে যে এখনো বর্তমানেও ইখতিলাফে দ্বীন আইন, অর্থাৎ উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে কারণগুলো আছে তার মধ্যে থেকে একটা হচ্ছে ইখতিলাফুদ দ্বীন আইন। এখানে বর্তমানেও ইখতিলাফুদ দ্বীন আইন বিরাজমান, সেই হিসাবে এখানে স্ত্রীর কথা গ্রহণ হবে না এবং সে মিরাস হিসাবে সে কোনো কিছু পাবে না। এরপরে আরো বলা হয়েছে যে যদি কেউ কথা বলে যে যে আমার পিতা সে অসুস্থ হওয়ার আগে আমার জন্য কিছু একটা স্বীকারোক্তি করে গেছেন, অর্থাৎ যে কোন পিতা কোন সন্তানের ব্যাপারে কথা বললে গেল যে 10,000 টাকা তাকে এক্সট্রা ভাবে দিয়ে দিও। এখন এটা সন্তান, কোন এক সন্তান এটা দাবি করতেছে যে বাবা এ কথা বললে গেছেন, আর তার অন্য যারা আছে তারা বলতেছে, তো সে দাবি করতেছে সুস্থ অবস্থায় বলছে। আর এখানে মাসালা হচ্ছে অসুস্থ অবস্থায় যদি কেউ বিশেষভাবে কারোর জন্য কোনো কিছু স্বীকারোক্তি করে তো সেটা গ্রহণযোগ্য নয়, মর্জে মাউতের মধ্যে যদি কেউ করে, আর সুস্থ অবস্থায় করলে গ্রহণযোগ্য। সে যার জন্য স্বীকার করা হয়েছে মুকাররার লাহু, সে বলতেছে যে সুস্থ অবস্থায় করেছে, আর তার অন্যান্য ভাইরা বা অন্যান্য ওয়ারিস যারা আছে তারা বলতেছে অসুস্থ অবস্থায় করেছে। তখন এই মতো অবস্থার মধ্যে তো ওই কায়দা অনুযায়ী এখানে ওই যা মুকার লাহু তার কথা গ্রহণ হওয়ার কথা, কারণ তার এটা নিকটবর্তী। কিন্তু এমত অবস্থার মধ্যে এটা কায়দার বিপরীত, এখানে তার
গ্রহণ করা হবে না, তবে তাকে একটা সুযোগ দেওয়া হবে, সে যদি দলিল পেশ করতে পারে। একটা তার এখানে হচ্ছে সে দলিল পেশ করতে হবে, আর দলিল যদি সে পেশ না করতে পারে, সে যদি চায় যে বাকিদের থেকে এই বিষয়টার উপর কসম নেবে, যে তারা এটার উপর কসম খাবে, হ্যাঁ না সুস্থ অবস্থায় এই আমাদের পিতা সুস্থ অবস্থায় এখানে কসম তার জন্য স্বীকার করেছেন, স্বীকার করেন না, এটার উপর একটা কসম নিবে, এতটুকু অধিকার তার আছে। তো এখানেও কায়দার বিপরীত হইতেছে, কারণ এখানে ভিন্ন আরেকটা কায়দা প্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে আল আসতু আল আদম। আল আসতু আল আদম হিসাবে এখানে বলা হইতেছে যে উত্তরাধিকারী যারা আছে তাদের কথাটাই গ্রহণ করা। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে ওয়াকাযাল ওয়াকিলু বিল ইযা ক্বালা বিতু ওয়া ইন কানা কায়মান ফাল ক্বালু কাল মুওয়াক্কিল। এরপরে বলছে ওয়াকাযা ফি মাসআলাতিল গিল্লাতি। এখানে যে বলা হলো যে মাবি ইনকাল মাবিউ মুস্তাহলাকান, যদি মাবি হালাক হয়ে যায় থাকে তাহলে ওকিলের কুল মোতাবার হবে, আর আর যদি কায়েম থাকে তাহলে মুওয়াক্কিলের কুল মোতাবার। কারণ কায়েম থাকলে হালাক হয়ে গেলে তখন জেমানের প্রশ্ন, কায়েম থাকে তো জেমানের প্রশ্ন নাই। এই জন্য জেমানের প্রশ্নের সময় এখানে আদমের জেমানের উপর রিয়ায়াত করতে হবে, আর যখন কায়েম আছে তখন তো জেমানের প্রশ্ন নাই, এই জন্য আদমের জেমানের রিয়ায়াত হবে না, এই জন্য তার কল মোতাবার হবে। ওয়াকাযা ফি মাসআলাতিল গিল্লাতি, তেমনি হুকুম ওই গিল্লার মাসআলা, অর্থাৎ আগে যে বলা হয়েছিল মালিক বলছে যে আমি আমার গোলামের যে আমদানি সেটা আমি গ্রহণ করেছি, কিন্তু গোলাম বলতেছে যে না, আমার আজাদ হওয়ার পরে আপনি মাল আমার থেকে নিছেন। মালিক মাওলা বলতেছে যে গোলাম অবস্থায় আমি তার আমদানি যেটা আছে সেটা আমি নিয়েছি, এগুলো গিল্লা, কিন্তু গোলাম বলতেছে যে আপনি আজাদ হওয়ার পরে আমার থেকে নিয়েছেন। এই সূরাতের মধ্যে লা ইউসাদ্দাকু ফিল গিল্লাতিল কাইমা, যদি গিল্লা বাকি থাকে, অর্থাৎ সে আমদানিটা যদি বাকি থাকে, হ্যাঁ, এই সূরাতের মধ্যে আপনার মালিকে মুওয়াক্কিলকে তাসদিক করা হবে না, এটা অর্থাৎ ওই বাকি যে মালটা আছে সেটা অর্থাৎ তার দিকে ফেরত দিতে হবে। এই সূরাতের মধ্যে কৌল হবে, হ্যাঁ, কৌলুল মুওয়াক্কিল, মানে আগে যেমন মুওয়াক্কিলের কৌল গ্রহণীয় ছিল, এখন মাওলার কৌল গ্রহণীয় হবে, গোলামের কৌল গ্রহণীয় হবে না, মাওলার কৌল গ্রহণীয় হবে। আর যদি গিল্লা বাকি না থাকে তখন তো জেমানের প্রশ্ন এসে যায়, এই জন্য ওই সূরাতের মধ্যে গোলামকে দলিল দিতে হবে, দলিল না দিলে কাজে জেমানের প্রশ্ন, এই জন্য ইয়ের উপরে জেমান আসবে না, মালের উপরে জেমান আসবে না। আচ্ছা, এরকমই অমিম্মা ওয়াফাকাল আসলাহ, এবং কিছু জুজিয়াত যেগুলো এই যে উসুলের মুআফিক, মানে যে উসুলটা আমরা বয়ান করলাম যে হ্যাঁ ইজাফাতুশ শাই, ইজাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতিহি, কোন মানে বিষয়কে আকরাবি আওকাতের দিকে মনসুব করতে হবে। যে একটা উসুল বয়ান হলো, সেই উসুলের মধ্যে থেকে আরেকটা জুজিয়াত হলো মাফিন নিহায়া, জোহা নিহায়া কিতাবের মধ্যে আছে, সেটা কি লাউ আতাকা আমাতাহু, যদি কেউ বান্দিকে আজাদ করে থাকে, সুম্মা ক্বালা, এরপর বললো সে মনিব লাহা, সে বান্দিকে কতাতু ইয়াদাকি ওয়া আনতি আমাতি, আমি তোমার হাত কেটে দিয়েছি ওই অবস্থায় যে তুমি আমার বান্দি। তাহলে বান্দি আজাদ করে দিছে গোলামে মাওলায়, এরপরে বলতেছে যে তুমি যখন আমার বান্দি ছিলা ওই সময় তোমার হাত কেটেছি, এই জন্য কোনো জামান দেওয়া লাগবে না, অর্থাৎ সে জামান দিতে অস্বীকার করতেছে যে জামান আসবে না। ফাকালাত, কিন্তু বান্দি বলতেছে হিয়া কাতাতাহা ওয়া আনা হুররাতুন, আপনি তো আমার হাতটা কেটে দিয়েছেন এই অবস্থায় যে আমি হুররা ছিলাম, অর্থাৎ আজাদ করার পরে আপনি হাত কেটেছেন, অর্থাৎ সে জামানের দাবি করতেছে আমার জামান দিতে হবে। ফাল কাউলু কাউলুহা। আচ্ছা, এই সূরাতের মধ্যে হ্যাঁ কৌল হলো সে বান্দির কোল গ্রহণ করা হবে, বান্দির কোল গ্রহণ করা হবে, মানে বান্দির কোল গ্রহণ করে, অর্থাৎ ধরা হবে যে এই বান্দিকে এরকম ভাবে
তার হাত কাটা হয়েছে আজাদ হওয়ার পরে। আজাদ হওয়ার পরে যেহেতু হাত কাটা হয়েছে, এটা কি জন্য করা হবে? এটা আকরাবে আওকাতের দিকে ফিরায়া, এটা আকরাবে আওকাত, তার আজাদ হওয়াটা এদিকে ফিরানো হবে। অথচ আগের মাসালায় কিন্তু ওই যে গোলামের মাসালায় কিন্তু এখানে ওই বান্দির মানে মাওলার কুল মোতাবার হয়েছে, কিন্তু এই সূরাতে পরে বান্দির কুল মোতাবার হবে। এখানে দুইটার মধ্যে ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে। এখন এই কুলে বলছে যে বান্দির কুল মোতাবার হবে, এই জন্য জামান দিতে হবে। এটা হচ্ছে ওয়াকাদা ফি কুল্লি শাইইন আখাযাহু মিনহা, এরকম ভাবে যে কোনো জিনিস যদি মাওলা বান্দে থেকে নিয়ে থাকে আর দাবি করে যে আমার আজাদ হওয়ার পরে নিয়েছেন, আর মাওলা বলে যে না তুমি আমার বান্দি থাকা অবস্থায় নিয়েছি, এই সূরাতে বান্দির কথাই গ্রহণ করা হবে এবং সেগুলো তাকে জামান দিতে হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা আবু ইউসুফ রহমান এন্ড আবি হানিফা আবু ইউসুফ রহমানের নিকটে। কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন যে না, এই সূরাতেও আগের মতোই, অর্থাৎ মাওলার কুল মোতাবার হবে, এই জন্য কোনো জামান দিতে হবে না। মাওলার কুল মোতাবার হবে, কোনো জামান দিতে হবে না। কিন্তু আবু হানিফা আবু ইউসুফের নিকটে এখানে বান্দির কুল মোতাবার হবে। এই নেহায়া কিতাবে এই মাসলাটা উল্লেখ আছে, যাকারাহু কুবাইলা শাহাদাত, কিতাবুশ শাহাদাতের কিছু পূর্বে এই মাসলাটা উল্লেখ করা হয়েছে নেহায়া কিতাবের মধ্যে। তো নেহায়া কিতাবের মধ্যে যে মাসলাটা গেল, তো এই নেহায়া কিতাবের মাসলার মধ্যে দেখা গেল যে দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে গোলামের ক্ষেত্রে বান্দির ক্ষেত্রে। এটা বলতেছে তাহতাজু হাজিল মাসাইলু ইলা নাজরিন দাকিকিন, এই মাসলাগুলো খুব গভীর নজর মানে গভীর চিন্তা ফিকিরের দিকে মুহতাজ, চিন্তা ফিকিরের প্রয়োজন। লিল ফারকে বাইনাহুমা, এগুলোর মাঝে ফরক করার জন্য। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকরাবের সাইড দিকে ফিরানো হয়, আবার কোন কোন ক্ষেত্রে আকরাবের সাইড দিকে ফিরানো হয় না, জিমান আসবে ওই জন্য আদমের জিমানের দিকে ফিরানো হয়। অর্থাৎ এখানে দেখতে হবে যে আসলে মূল, অর্থাৎ যেই ক্ষেত্রে জিমান দেওয়া সম্ভব এবং যে ক্ষেত্রের মধ্যে আদমুজ্জামানের মানে অর্থাৎ এই আদমুজ্জামান যে ক্ষেত্রে মানে করা সম্ভব, সেই ক্ষেত্রের মধ্যে আল্লাহু আল আদম এর কায়দা জারি করা হয়, এই জন্য সে তার মুস্তাহিক হয় না। আর যে ক্ষেত্রের মধ্যে আকরাবে আওকাত মানে আকরাবে আওকাত দিকে ফেরানো হয়, সেখানে তার উপরে জিমান দিতে হয়। তো এই পার্থক্যটা মানে এই দুটার পার্থক্য এখানে সূক্ষ্ম মাসলা, পার্থক্যের দিকে একটু গৌর নজর করতে হবে। এরকম ভাবে আরেকটা মাসলা রয়েছে ওয়াফিল মাজমাই মিনাল ইকরার, মাজমা কিতাবের মধ্যে, আচ্ছা মাজমা কিতাবের মধ্যে বাবুল ইকরার এর মধ্যে একটা মাসলা আছে, জুজি মাসলা, ওয়ালাউ আকাররা হারবিয়ুন আসলামা, একজন হারবি মানে দারুল হরবের বাসিন্দা, সে জিম্মি না মানে অর্থাৎ কাফের মানে বেদিন, সে মুসলিম না এবং জিম্মিও না, দারুল হরবে থাকে, সেখান থেকে সে হারবি ইকরার করতেছে, কিন্তু সে আবার মুসলমান হয়ে গেছে, আসলামা, এই হারবি মুসলমান হয়ে গেছে, মুসলিম রাষ্ট্রে আসছে হারবি, কিন্তু জিম্মি হয় নাই, কিন্তু আসার পরে সে মুসলিম ইসলাম গ্রহণ করেছে। সে ইকরার করতেছে বিআখযিল মাল, সে আমি মাল নিয়েছি ক্বাবলাল ইসলাম, মুসলমান হওয়ার আগে। একজন মুসলমানের সাথে তার লেনদেন, আমি বলতেছি তার থেকে আমি মাল এটা নিচ্ছি ইসলাম গ্রহণের আগে, আর ওই ব্যক্তি বলতেছে যে না আপনি এই মালটা নিছেন ইসলাম গ্রহণ করার পরে। তো সে বলতেছে আমি ইসলাম গ্রহণ করার, এই হারবি বলতেছে যে ইসলাম, সে ইকরার করতেছে আমি ইসলাম গড়ার পূর্বে তার মাল আমি নিয়েছি, আর সেই বলতেছে যে না ইসলাম গ্রহণ করার পরে মাল নিয়েছেন, কাজে আমার উপরে মাল এই জন্য মাল আর ফেরত দিতে হবে অথবা তার জরিমানা দিতে হবে। তো এই সূরাতের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে সময়টা হচ্ছে আকরাবে আওকাতিহি, এই জন্য এটাকে গ্রহণ করা হবে। ইসলাম গ্রহণ করা হচ্ছে মানে আকরাবে আওকাতিহি, এই জন্য আকরাবে আওকাত হিসেবে ইসলাম গ্রহণ করার পরে সে মালটা নিয়েছে এটাই ধরা হবে। হারবি অবস্থা নিলে তো জিমান আসবে না, কারণ হারবির মধ্যে তো কোনো চুক্তি নেই, মুসলমান হলে তার সাথে চুক্তি আসবে, এই জন্য তার জামান দিতে হবে, এই জন্য আকরাবে আওকাত দিকে ফেরানো হবে, এই জন্য তার জামান দিতে হবে। এরকম হওয়ার কথা, কিন্তু এই জায়গার মধ্যে অর্থাৎ আকরাবে মানে হিসেবে আকরাবে আওকাত হিসেবে তার জামান না আসার কথা, কিন্তু এই জায়গার মধ্যে আল আসলো বারাতু জিম্মাতে, আপনি যে আকরাবে আওকাত যদি ধরেন তাহলে কিন্তু জামান দিতে হয়, অর্থাৎ তখন ইসলাম গ্রহণ করার পরে সে মাল নিচে ধরতে হয়।
কিন্তু এখানে আরেকটা উসুল আছে, সেটা হলো যে বারাআতু জিম্মা, আল আসলু বারাআতু জিম্মাতে, আসল হলো আল আদম, মানে জিম্মা থেকে বরি হওয়া, না হওয়া, কোন জিম্মা বারাআতু জিম্মাতে আসল। সেই ভিত্তিতে এখন এই ব্যক্তি কিছু পাবে না, আদমের জিমানের হুকুম হবে। এখানে হুকুম হবে যে তার জিমান দেওয়া লাগবে না। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। কিন্তু ইমাম সাহেবেন বলেন যে না, এখানে জিমান দিতে হবে। তো এই কয়েকটা মাসালা আছে যেটা ইমাম আবু হানিফা সাহেবের মাঝে ইখতিলাফ, তার মধ্যে এটা একটা মাসালা। যে হারবি বলতেছে মুসলমান হয়েছে, যে হারবি মুসলমান হয়েছে, সে বলতেছে আমি মাল নিয়েছি আমার ইসলাম গ্রহণের পূর্বে, এই জন্য জামান দিতে হবে না। আর মুসলিম যার থেকে মাল নিয়েছে সে বলতেছে না, ইসলাম গ্রহণ করার পরে আপনি মাল নিয়েছেন, কাজে জামান দেওয়া লাগবে। এই সূরাতে যদিও আকরাব আওকাত হচ্ছে ইসলাম গ্রহণ করার পর, কিন্তু সেটার উপরে এখানে ফেরানো হবে না, কারণ এখানে ধরা হবে ওইটা যে আসল হচ্ছে আদামুজ জিমান। আদামুজ জিমান হিসেবে, অর্থাৎ জিমান না হওয়া হচ্ছে আসল, সেই হিসেবে এখানে তার উপরে কোনো জিমান, মানে কিছু লাজিম জিমান দিতে হবে না ইমাম আবু হানিফার নিকটে। তবে যদি দলিল পেশ করে ওই মুসলিম, তখন জিমান দিতে হবে। আর সাহেবেন বলতেছেন যে না, এই সূরাতে তার জিমান দেওয়া লাগবে, সে জামিন হবে আকরাবে আওকাতের দিকে ফিরাইয়া। অর্থাৎ দুইটা এখানে মাসলা, দুই ইমাম দুই দিকে তার ইল্লত বয়ান করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই উসুল ভিত্তিতে নিয়েছেন যে আল আসলু আল বারাআতু জিম্মাতি, আর সাহেবাইন নিয়েছেন যে এটা ইজাফাতুল হাদিস ইলা আকরাব আওকাতি। এই জন্য এখানে তার নতিজার মধ্যে বা হুকুমের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে। এটা একটা মাসলা। দ্বিতীয় মাসলা হলো আও ইতলাফি খামরিন, কোন হারবি, এটা কিন্তু ওই আগেরটা ওয়ালাউ আকার হারবিয়ুন, এই আওয়ার পরে ওই আগেরটা মিলবে। মানে আকার হারবিয়ুন, হারবি ইকরার করেছেন বিইতলাফি খামরিন, যে আমি খমর কি করেছি, ধ্বংস করে দিছি। তবে এটা বাদাহু, ইসলাম গ্রহণের পরে। কারণ ইসলাম গ্রহণের আগে যদি হারবি খামার ধ্বংস করে তাহলে তো জামান দিতে হবে, কারণ হারবির জন্য খামার তো এটা মানে মূল্যবান জিনিস, কিন্তু মুসলমানের জন্য খামার এটা মূল্যবান জিনিস না, মানে এটা মূল্যহীন। এই জন্য কোনো মুসলিম যদি খামার ধ্বংস করে দেয় কোনো জিমান আসে না, কিন্তু হারবি যদি খামার ধ্বংস করে তাহলে জিমান দিতে হবে। এখন বলতেছে আমি মুসলমান হওয়ার পরে খামার এই মাদক ধ্বংস করেছি। এইটা বললে এখানে আকরাবে আওকাত হিসেবে তার ধরতে হয় যে ইসলাম গ্রহণ করার পরেই কি করেছে, ধ্বংস করেছে, এই জন্য জামান দেওয়া লাগে। এটাই সাহেবানে কওল। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, এবং এর উপরে ফতোয়া যে না, এখানে দেখতে হবে যে মানে বারিউ জিম্মা হচ্ছে আসল। এটাই ইমাম আবু হানিফার মাযহাব, বারিউ জিম্মা। এই বারিউ জিম্মা হওয়ার কারণে তার ধরা হবে যে ইসলাম গ্রহণ আগেই সে ইসলাম গ্রহণ করার, যেহেতু এটা ইসলাম গ্রহণ করার পরে সে ধ্বংস করেছে, এটা ধরা হবে। হারবি বলতেছে কি ইসলাম গ্রহণ করার পরে ধ্বংস করেছি, কিন্তু এখন হারবির কোল গ্রহণ করা হবে না। এই ক্ষেত্রে ধরা হবে যে ইসলাম গ্রহণ করার আগেই সে ধ্বংস করেছে, এই জন্য জামান দেওয়া লাগবে। এটা হচ্ছে সাহাবেনের কোল। আর ইমাম আবু হানিফা বলেন যে আসলে হচ্ছে বড়িউ জিম্মা, এই জন্য ধরা হবে সে ইসলাম গ্রহণ করার পরে হালাক করেছে, এই জন্য জামান দেওয়া লাগবে না। এই দুইজনের মানে এখানে সাহেবের আলাদা মাযহাব, ইমাম আবু হানিফার আলাদা মাযহাব। ইল্লতের আসলের কারণে দুই আসল। ইমাম আবু হানিফার আসল হচ্ছে বরিউ জিম্মা, আল আসলু বরিউ জিম্মা, বারাআতু জিম্মা। আর সাহেবানের এখানে আসল হচ্ছে আকরাবুল আওকাত। আর একটা 3 নম্বর মাসালা। আচ্ছা, আও মুসলিমুন বিমালি হারবিয়িন ফি দারিল হারব, একজন মুসলমান ইকরার করতেছে যে আমি হারবির মাল নিয়েছি, তবে দারুল হরবের মধ্যে। আমি হারবির মাল নিয়েছি দারুল হরবে। তো দারুল হরবে যদি হারবির মাল নেয়, তো মুসলমান তো দারুল হরবের মধ্যে, সে তো কোনো কিছু আইনের অনুগত না, এই জন্য হারবির মাল নিলে কোনো জিমান আসবে না। কিন্তু সেই ব্যক্তি হারবি বলতেছে যে না, আপনি দারুল ইসলামে আমার মাল নিয়েছেন, অর্থাৎ আপনি জিমান দিতে হবে। একটা মাসালা। এই সূরাতের মধ্যে ইমাম আবু হানিফা বলতেছেন আসলে হচ্ছে বারাআতু জিম্মা, এই জন্য এই বারাআতু জিম্মা হিসেবে ধরা হবে যে দারুল ইসলামের মধ্যেই, মানে দারুল হরবের মধ্যেই মাল নিয়েছে, এই জন্য জামান আসবে না। কিন্তু সাহেবেন বলেন জামান দিতে হবে। সাহেবের নিকটে ধরা হবে যে আপনার ওই হারবির মাল নিয়েছে দারুল ইসলাম, এই জন্য জামান দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে আকরাবে আওকাত সেই হিসেবে। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর মাসলা হচ্ছে আও বিকাদি ইয়াদি
ইয়াদি মুআতাকিহি ক্বাবলা আল-ইতকি। এটা এখানে মাসলা, প্রথম মাসলা হচ্ছে লাও আকাররা, এটা দ্বিতীয় মাসলা হচ্ছে ইতলাফি খাবার, 3 নম্বর মাসলা হচ্ছে মুসলিমুন বিমালিন হারবিয়্যিন, 4 নম্বর মাসলা হচ্ছে বিকাতিই ইয়াদি মুআতাকিহি ক্বাবলা আল-ইতকি। মানে মাওলা বলতেছে যে তার আজাদকর্তা গোলামের হাত কেটে দিয়েছে আজাদ হওয়ার পূর্বে। বিকাতিই ইয়াদি মুআতাকিহি, মাওলা তার আজাদকৃত গোলামের হাত কেটে দিয়েছে, এর মানে ইকরার করলো, কিন্তু বলতেছে এটা কেটে দিছি ক্বাবলা আল-ইতকি, তার আজাদ করার পূর্বে, এইজন্য জিমান আসবে না। কিন্তু গোলাম বলতেছে যে না, আপনি তো আজাদ করার পরে আমার হাত কাটছেন, আপনাদের জিমান দিতে হবে। তো এই সব সূরতের মধ্যে এখন ইমাম আবু হানিফা বলেন যে আসল হচ্ছে আদামুজ জিমান, এই জন্য ধরা হবে যে তার ওই তাসদিক করা হবে মাওলাকে যে আজাদ হওয়ার আগেই তাকে হাত কাটা হয়েছে। কিন্তু সাহেবান বলেন যে না, আকরাবে আওকাত হিসেবে ধরে আজাদ হওয়ার পরে হাত কাটছে, এই জন্য জিমান দিতে হবে। তো ইখতিলাফটা এখনো, মানে সব মাসলা 4টা মাসলা পড়তে ইখতিলাফ। এই 4টা মাসলা উল্লেখ করার পরে বলতেছে ফাকাযাবুহু ফিল ইসনাদ, নিসবত করার মধ্যে, ইসনাদ মানে নিসবত করা, নিসবত করা মানে এই হুকুমটাকে নিসবত করার মধ্যে সবাই তাকে মিথ্যাবাদী বললো, সবাই তাকে মিথ্যাবাদী বললো, মিথ্যাবাদী প্রতিপন্ন করলো। অর্থাৎ ইকরারকারী, ইকরার যে ইকরার করেছিল, যার জন্য মুকার লাহুরা, সব মাসলা 4টা মাসলার মধ্যে মুকার লাহু মানে যার জন্য ইকরার করছে তাকে, অর্থাৎ এরা এই মুকার লাহুগণ তাকযীব করেছেন ফিল ইসনাদ, এটা সম্পৃক্তর ব্যাপারে। অর্থাৎ উনি বলেছেন যে ইসলামের পূর্বে, আসলে ওটা ইসলামের পর। যারা ওইরা মুকার লাহবি দাবি করতে ইসলামের পর, অথবা উনি দাবি করতেছেন ইসলামের পর, কিন্তু মুকার লাহবি দাবি করতে ইসলামের আগে। মানে ইসনাদের মধ্যে তারা তাকযীব করতেছে, যে উনি যে সম্পর্ক করেছেন সময়ের সাথে তাকে তাকযীব করতেছে। এরকম ভাবে মনে করেন এই মুকির ইকরার করেছে দারুল হরবের মধ্যে যে তার মাল নিছে, কিন্তু মুকার লাহু বলতেছে না দারুল ইসলামে, তো ইসনাদ, এটা হলো ইসনাদ। অর্থাৎ এখানে যে সম্পৃক্ত হুকুমটার যে সম্পৃক্ত করেছে যে স্থান বা কালের সাথে, সেটাকে তাকযীব করতেছে। এই সূরতের মধ্যে আফতা আই মুহাম্মদ ইমাম হলো ফতোয়া দিয়েছেন বি আদমে জিমান ফিল কুল্লি, ওই সব মাসলার মধ্যে জিমান দিতে হবে না। আমি মুহাম্মদ বলছিলাম, এই ইমাম আবু হানিফা বলছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ না, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছিলাম সেটা না, ইমাম মুহাম্মদ এবং তরফাইন শাইখাইন এর মধ্যে ইখতিলাফ। ইমাম মুহাম্মদ বলেছেন আফতা আই মুহাম্মদ বি আদমে জিমান ফিল কুল্লি, সবগুলো মাসলার মধ্যে আদমে জিমান মানে জামিন না হওয়ার হুকুম ফতোয়া দিয়েছেন, ওই ভিত্তিতে যে আল আসলু বারাত জিম্মাতে, আসল হচ্ছে বারাত জিম্মা হওয়া বা আদম জিমান, আল আসলু আল আদম, সেই ভিত্তিতে। কিন্তু অকলা, কিন্তু শাইখাইন বলতেছেন ইউজমানু, জিমান দিতে হবে। কেন? আকরাবে আওকাত দিকে ফিরে, কোনটা আকরাবে আওকাত দিকে ফিরে, আর কোনটার মধ্যে তার ওই যে আচ্ছা, তো এই ক্ষেত্রে সাহেব তরফাইনের মজাব হচ্ছে, শাইখানের মজাব হচ্ছে জামান দিতে হবে। তো এই 4টা মাসলার মধ্যে ইখতিলাফ। ওয়ামিম্মা ফাররা আলাইহি, এবং এই সকল মাসলা যার মধ্যে তাফরিক করা হয়েছে এর উপরে, তার মধ্যে আরেকটা মাসলা এই লাউ ইশতারা আবদান সুম্মা যাহারা, আচ্ছা, আন্নাহু কানা মারিজান, লাউ ইশতারা আবদান, কেউ একটা গোলাম কিনেছে, সুম্মা যাহারা, এরপর প্রকাশ পেয়েছে যে আন্নাহু কানা মারিজান, গোলামটা অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় কিনেছে, কিন্তু আমাতা ইনদাল মুশতারি, পরে মুশতারির কাছে গিয়ে মারা গিয়েছে। যিনি কিনেছে খরিদ্দারের কাছে গিয়ে গোলামটা মারা গেল। এখন ফাইন্নাহু লা ইয়ারজিউ বিসামান, এই অবস্থায় তার দাম ফেরত নিতে পারবে না, পুরো দাম সে ফেরত নিবে যে তুমি মরা গোলাম দিছো কে আমারে, মরা গোলাম আমাকে কেন দিয়েছো, মৃত গোলাম, এই জন্য আমি ফেরত দিব, ফেরত দিতে পারবে না। এই জন্য লা ইয়ারজিউ বিসামান, পুরা ফেরত দিতে পারবে না। কেন? লিআন্নাল মারাদা ইয়াতাযায়াদু, কারণ অসুস্থতা বাড়তেই থাকে। অর্থাৎ এটাকে যখন বায়ের কাছে ছিল ওই অবস্থায় যে অসুখ ছিল, ওই অসুখের দিকে তার মৃত্যুকে নিসবত করা যায় না। কেননা অসুস্থতা বাড়তেই থাকে এবং হালত পরিবর্তন হতে থাকে। এমনও হতে পারে যে যখন বায়ের কাছে ছিল তখন অসুস্থতা মৃত্যু পর্যন্ত পৌঁছানোর মতো ছিল না,
কিন্তু মুশতারির কাছে যাওয়ার পরে অসুস্থতার রং পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এবং দেখা গেল যে সেটা মৃত্যুর কাছে চলে গেল এবং মৃত্যু হয়ে গেল। তো মৃত্যুর অসুস্থতা মুশতারির কাছে গিয়েও তৈরি হতে পারে, কারণ অসুস্থতার রং বদলায় এবং ক্রমশ বাড়ে। এই জন্য এটাকে মূল অসুস্থতা মানে পূর্বের অসুস্থতার দিকে ফিরানো যাচ্ছে না। এই জন্য বলতেছে লিআনাল মারাদিয়াতা যায়াদু, অসুস্থতা বাড়তে থাকে এবং পরিবর্তন হতে থাকে। ফায়াহসুলুল মাউত, পরে মৃত্যু আসে বিজায়াত, অতিরিক্ততার দ্বারা। অর্থাৎ যখন বাইরের কাছে ছিল তখন তো নরমাল অসুস্থ ছিল, এই জন্য এটা মৃত্যুর কারণ না। কিন্তু মুশতারির কাছে যখন গেল ওষুধপত্র খাওয়াই নাই মুশতারি, বা অসুস্থতা খুব বেশি হয়ে গেছিল ওষুধ খাওয়াই নাই, বা উল্টা পাল্টা ওষুধ খাওয়াইছে বিভিন্ন কারণে, তখন দেখা গেল যে জায়েদ মানে অতিরিক্ত অসুস্থতার কারণে সে মারা গেল। মূল অসুস্থতার কারণে মারা যায় নাই। আর অতিরিক্ত অসুস্থতা হয়েছে কার কাছে গিয়া? মুশতারির কাছে গিয়া। এই জন্য মুশতারি যেহেতু তার কাছে যাওয়ার পরে অতিরিক্ত অসুস্থতা হয়েছে, সেখানে মারা গেছে, তার কারণে মারা গেছে, এই জন্য সে জিমান নিতে পারবে না পুরাটা। এই যে ফালা ইউজাফ ইলা সাবিক, কাজে আগের অসুস্থতার দিকে এই মৃত্যুকে নিসবত করা যাবে না, যে আগের অসুস্থতার কারণে মারা গেছে এটা বলা যাবে না। তবে এখানে একটা সুযোগ আছে তার। কি সুযোগ? লাকিন ইয়ারজিউ বিনুকসানিল আইব, দোষের কারণে দোষের ক্ষতির ফেরত নিতে পারবে। ইয়ারজিউ ফেরত নিবে বিনুকসানিল আইব, দোষের ক্ষতি পূরণ, যে দোষটা হচ্ছে দোষের ক্ষতিপূরণ নিবে। দোষের ক্ষতিপূরণ কেমন? অর্থাৎ সে তাকে দেওয়ার তাসলিম করার মানে কথা সুস্থ গোলাম, কিন্তু গোলাম দেশে অসুস্থ। এখন দেখতে হবে যে এরকম সুস্থ গোলামের দাম কত আর অসুস্থ গোলামের দাম কত। যদি এমন হয় সুস্থ গোলাম হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা, আর অসুস্থ গোলাম হচ্ছে 8,000 টাকা, এখন বোঝা গেল যে সে অসুস্থ গোলাম দিছে তাকে, এর মানে সে 10,000 টাকা পরিশোধ করলো, কিন্তু তাকে দিল 8,000 টাকার গোলাম। এই জন্য সে কি করবে? ওই 2,000 টাকা সে ফেরত নিতে পারবে, যে আমার তো সুস্থ গোলাম দেওয়ার কথা, আপনি অসুস্থ গোলাম দিয়েছেন। এই জন্য আইবের কারণে, আইবের যে অংশটা যে দোষ বেড়েছে, এই জন্য অসুস্থ অবস্থায় তার যে দাম সেই দাম নিবে আপনি রাখবেন, সুস্থ অবস্থার দাম আপনি নিতে পারবেন না। এই জন্য 10,000 টাকা আপনার প্রাপ্য না, অসুস্থ গোলামের প্রাপ্য 8,000 টাকা প্রাপ্য, এই জন্য 2,000 টাকা উনি ফেরত নিতে পারবে। এটা বলা হয়েছে ফাইন্নাহু লা ইয়ারজু বিসামান, এটা বলছে ইয়ারজিউ বিনুকসানিল আইব, সেই দোষের যে ক্ষতি সেই পরিমাণ সে ফেরত নিতে পারবে। কামা যাকারু জাইলা আইয়ুব, আল্লামা জাইলা এটা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন বলতেছে ওয়ালাইসা মিন ফুরুইহা, এখানে যে আসলটা বলা হয়েছে কিছু আছে যে এই ফুরুর মতো না, দেখতে ফুরুর মতো লাগে কিন্তু এই ফুরুর মতো না, এখানে অন্য মানে হুকুম, এখানে অন্যরকম হুকুম, সেটা কয়েকটা মাসলা বয়ান করতেছে। ওয়ালাইসা মিন ফুরুইহা, এই আসলের ফুরুর থেকে না, এই মাসলাটা যে মা ইদা তাজাওয়াজা আমাতান, কেউ কোনো বান্দিকে বিবাহ করলো, সুম্মা ইশতারাহা, এরপরে তারা কিনলো, প্রথমে বিবাহ করেছে তারপর আবার কিনছে, সুম্মা ওয়ালাদাত ওয়ালাদান, এরপর বান্দি কি করেছে মানে সেই ওয়ালাদাত ওয়ালাদান, এখন উম্মে ওয়ালাদ হয়ে গেছে, অর্থাৎ তার বাচ্চা হয়েছে, বান্দির বাচ্চা হয়েছে। এই সূরাতে ইয়াহতামিলু আন ইয়াকুনা হাদিসান বা'দা শিরাই আও ক্বাবলাহু, এখানে দুটো রকম সম্ভাবনা আছে। এই যে বাচ্চাটা হয়েছে এমন হইতে পারে এটা কেনার পর, মানে যখন কিনছে তখন বাচ্চা হয়েছে, কেনার পরে বাচ্চা হয়েছে এটা হইতে পারে, অথবা কেনার আগে বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা কেনার আগে হোক কেনার পরে হোক, উভয় অবস্থায় সে উম্মে ওয়ালাদ, অর্থাৎ বাচ্চা হয়ে গেলে বান্দিটা উম্মে ওয়ালাদ হয়ে যায়। এখানে উম্মে ওয়ালাদ, এখন তার যেহেতু সে কিনছে তখন তার নিজের উম্মে ওয়ালাদ। এখন এই ক্ষেত্রে ফাইন্নাহু লা শাক্কা ইনদানা ফি কাউনিহা উম্মা ওয়ালাদিন, কাজে আর উম্মে ওয়ালাদের মধ্যে কোনো সন্দেহ নাই। লা মিন জিহাতি আন্নাহু হাদিসুন, এই কারণে না যে সে বাচ্চা হয়েছে এখন নতুন ভাবে, এই যে হাদিসুন উযিফা ইলা আকরাবি আওকাতিহি, এটাকে আকরাবি আওকাত দিকে ফেরানো হবে। আকরাবি আওকাত কি? যে কিনছে, এই কিনার কারণে উম্মে ওয়ালাদ তা না, মানে কিনার কারণে উম্মে ওয়ালাদ না, বরঞ্চ যদি না কিনতো, বরং শুধু বিবাহ করেছে তবু তাজাওয়াজা আমাতান, এখন বান্দিকে বিবাহ করেছে, বিবাহ করার পরও এখন এই সূরাতের মধ্যে সে উম্মালাদ হয়ে যাবে। লামিন জিহাত আনো হাদিসুন উযিফা আকরাবি আওকাতি, আকরাবি আওকাতিকে ফিরায়া, এটা ঘটনাটা নতুন হয়েছে, এটাও এর কারণে, বরঞ্চ লিআন্নাহা লা ওয়ালাদাত ক্বাবলা শিরা, যদি তার কিনার পূর্বে বাচ্চা হইতো, সুম্মা মালাকাহা, এরপরে যদি সে তার মালিক হইতো, অর্থাৎ তাকে মানে বিবাহ করেছে, বিবাহ করার পরে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তারা কিনছে,
তখনও কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে যাবে। সুম্মা মালাকাহা তাসির উম্মা ওয়ালাদিন ইনদানা, তখন উম্মে ওয়ালাদ হয়ে যায়। তো এই যে মাসলাটা এটা যে উম্মে ওয়ালাদ হওয়া, অর্থাৎ এখানে মূল মাসলা হচ্ছে বান্দির উম্মে ওয়ালাদ হওয়া। বান্দিরা উম্মে ওয়ালাদ হয়ে যাবে। এটা অনেকে মনে করতে পারে উম্মে ওয়ালাদ হবে এই কারণে যে তারা কিনছে, কেনার পরে সে মালিক হয়ে গেছে আর মালিকের বাচ্চা হয়েছে। কয় আসলে কেন? কয় যেহেতু আকরাবে আওকাত ফিরতে হবে। আকরাবে আওকাত মানে কি? নিকটতম সময় কি আগে ছিল কি বিবাহ, আর এখন হলো কি মানে কিনলো মালিকানা। বিবাহের ক্ষেত্রে যদি অর্থাৎ শুধু বিবাহ করে তখন উম্মে ওয়ালাদ হয় না। বিবাহ শুধু বিবাহ হলে উম্মে ওয়ালাদ হয় না, কিন্তু বিবাহের পর যখন কিনলো, এখন বাচ্চা, এখন কেনার পরে এই মানে কিনাটা বাচ্চা হওয়ার পরে কিনুক অথবা বাচ্চা হওয়ার আগে কিনুক, উভয় অবস্থায় এটা উম্মে ওয়ালাদ হবে। এমন না যে এটা কিনছে দেখা আকরাবে আওকাত হচ্ছে ক্রয়, এই ক্রয়ের কারণে বাচ্চা হইলো এই জন্য ক্রয়ের দিকে ফেরাবে না, ক্রয়ের দিকে ফেরানোর দরকার নাই। যদি ক্রয় নাও করে, অর্থাৎ এমনি বাচ্চা হইলো তারপরে যদি ক্রয় করে, তবু এটা উম্মে ওয়ালাদ হবে। তো বোঝা গেল এই মাসালাটা মানে ইজাফাতুল হাদিস ইলা আকরাবে আওকাতিহির অন্তর্ভুক্ত না। এটা বোঝা গেল যে কারণ এটা সব অবস্থায় উম্মে ওয়ালাদ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত। তারপরে নতুন একটা মানে কায়দা আসতেছে, কায়দা হালিল আসলু ফিল আশিয়া ইবাহাতু। এখন আগের কায়দা শেষ, এই যে এখানে ইজাফাতুল হাদিস ইলা আকরাবে আওকাতি এটা শেষ। এর আগে শেষ হলো আল আসলু আল আদম। আচ্ছা, তারপরে এর আগে ছিল এখন নতুন একটা কায়দা আসতেছে, এটা ইনশাআল্লাহ আগামীকাল থেকে পড়ানো হবে। আমাদের উস্তাদ জি এখনো আসেন নাই, আশা করি চলে আসবেন। আজকে এই পর্যন্তই থাকবে কায়দা। এখানে নতুন কায়দা থেকে আগামীকাল ইনশাআল্লাহ সবক হবে। আপনাদের বলেছিলাম যে সবাই সবক ঠিক করে নেন, মানে কে কোন দিন শোনাবেন। একজনই শোনাইলেন, একজনই করলেন, বাকিদেরকে মনে হয় যেন তারা মানে পড়তে পড়েন কি না পড়েন বা এটা কোনো বোঝা যাচ্ছে না। এই জন্য নিজেরা ঠিক করে নেন কে কোন দিন শোনাবেন এবং কে কোন দিন ইবাদত করবেন, তাহলে কিছুটা বোঝা যাচ্ছে না আপনাদের। এখন যদি নির্দিষ্ট করে দিয়ে আপনি ইবাদত করেন, হয়তো দেখা গেল যে অনেক ব্যস্ততার কারণে মোতালা করেন নাই, এখন ইবাদত করতে বললে হয়তো ওনার সমস্যা হতে পারে। এই জন্য আপনাদের এত সুযোগ দেওয়া হলো, নিজেরা মানে ঠিক করে নেন ওইভাবে। মানে একই দিন প্রত্যেকদিন সবসময় পড়লে তো বাকিরা যে আছেন, বাকিরা যে পড়েন সেটা তো বোঝা যাচ্ছে না। সবার পড়াটা যে বোঝা যায় যে হ্যাঁ সবাই পড়েন, সেই জন্য মানে এই জিনিসটা নিজেরা মশারা করে এটা করে নেবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে দুজনের আসছে যে দুজন দুইবার রবিবার এবং মঙ্গলবার ঠিক হয়েছে, বাকিরা এখনো দেয়নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাকিরাও নিজেরা নিজেরাই করে নেন। কে কোন দিন করবেন হাতে দেখা গেলো যে আপনারা ইয়ার মধ্যে যেমন ইফতার গ্রুপের মধ্যে দিতে পারেন যে আমি ওই দিন খুব পড়বো। আবার কে মানে নিজের থেকে পক্ষ থেকে আপনারা ওখানে দিতে পারেন, খেয়াল পেশ করতে পারেন যে আমি ওই দিন আমি ওই দিন সবক শোনাবো, আমি ওই দিন ইবাদত করবো। মানে অর্থাৎ একজনের সবক শোনাবেন আরেকজন ইবাদত করবেন। এখন কে কোন দিন সবক শোনাবেন, কে কোন দিন ইবাদত করবেন, ওখানে আপনি গ্রুপের মধ্যে দিয়ে দিলে তাহলে সেখানে বোঝা যেতে পারে। আর বাকিরা অন্য দিন তারা গ্রহণ করতে পারবে, এটা সহজ হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। আরে বিয়ার আগে একবার বাপের ডায়াবেটিস ছিল, সেই মনে করেন দুয়ারিতে তো দুই পাও ফেলে, আর তো পাও ধাপ দিমু কপাল খারাপ করছে, মনে হচ্ছে দুই পাও মনে হয় থা ভারী লয়, সেই শূন্য রূপে মনে হয় হাঁটাচ্ছে। সে বাথরুম আর আগে থেকে তো হবে না, স্বাস্থ্য বেশি সে কি আর কোন দিন হাঁটা পারছি না, দুই পাও অবশ্যই। মিজানুর রহমান সাহেব কার ওখান থেকে ভাষা আসছে? তাহলে আমরা ভাগ করে নিই কোন দিন কে বললে ভালো হয়। এটা এখনই যদি ভাগ করে নিই তাহলে ভালো হয় আমার ঠিক। গতকালকেও বলছে, আজকেও বলছে। হোসেন আহমদ ভাই কি বলতেছেন? জি জি অবশ্যই, এটা 2 দিন তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কোন কোন দিন হয়েছে? হ্যাঁ, আবু জাফর ভাই মঙ্গলবারে নিয়েছেন না, আর রবিবারে নিয়েছে কোন ভাই? আব্দুল সত্তার ভাই। আবু জাফর ভাই আছেন লাইনে? রবিবারে তো ছুটি। আচ্ছা, রবিবারে তো ছুটি না, সোমবারে ছুটি। আব্দুল সত্তার ভাই রবিবারে নিছে। না না, সোমবারে ছুটি।
আচ্ছা, আর তাহলে আমি ইনশাল্লাহ তাহলে বুধবারে পড়বো, মঙ্গলবার বুধবার আমি বুধবারে আচ্ছা পড়বো তাহলে আমি ইনশাআল্লাহ শনিবারে। বুধবার। হ্যাঁ, তাহলে রবিবার আমাদের নিচে 4 দিন হয়ে গেছে। আর কোন দিন থাকে? আর বাকি থাকতেছে আছে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বাকি আছে। আমি বৃহস্পতিবার নিলাম। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা হোসেন ভাই, আর যে এটা কি মানে এই আমরা যে এটা করলাম শনি রবিবার, এটা কি যে বলবে সেই পড়বে, এটা করলে হয় না নাকি হলো একজন বলবে আরেকজন পড়বে? আমার এটা খেলে হলেই তো একজন ভালো। যেই দিন যার দিন তাহলে এক মানে এক একজন এক এক দিন পাইবো আর কি। এটা আমার খেয়াল যে যেদিন যার ওই দিন সে সবক পড়লো আবার শুনাইলো সে, এবারও তো পড়লো সে, সবকও শুনাইলো সে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আমি এটা ভালো মনে করতেছি, এটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ যিনি এটাই সবক সুবিধা শোনাবে হয়। তিনি এবারত করবে। জি তাইলে এটাই আর কি সুবিধা হয়। সপ্তাহে একদিনই একজনের উপরে আসবো আর কি। জি 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 জি। সপ্তাহে না, আমরা প্রায় তাহলে তাহলে 9 দিনে একবার আসবো আর কি। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ 9-10 জন আছে না তাহলে। মানে 2 সপ্তাহ পর পর আসবে এক একজনের। জি জি জি, দুই সপ্তাহ পরে ঠিক পরে। আছে। তাহলে বাকিরা আমরা সারা দেই, বাকিরা অন্যরা আবার কিবারে পড়বো। না তাহলে কি কি বার বাকি আছে আর হোসেন আহমদ ভাই? না এখন মানে এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন তো শনিবার রবিবার এবং মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে 5 দিন হয়ে গেছে নাকি উমর ফারুক ভাই? আচ্ছা তাহলে জি হয়ে গেছে। তাহলে কোন দিন বাকি রয়েছে? এখন বাকি নাই, মানে হলো যেহেতু 2 সপ্তাহ পর পর আমাদের আসবে সেই হিসাবে আবার আরো 5 জন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে বলতে পারে। আচ্ছা তাহলে এটা প্রথম সপ্তাহে চলে গেছে, মানে প্রথম সপ্তাহ হয়ে জি গেছে। জি হ্যাঁ, আর দ্বিতীয় সপ্তাহ তাহলে তাহলে দ্বিতীয় সপ্তাহে আমি ইনশাল্লাহ আপনার আমাদের ছুটি কি বারে? শনিবারে। সোমবারে ছুটি। সোমবারে। তাহলে আমি মঙ্গলবারে নিলাম ইনশাল্লাহ, আগামী সপ্তাহের পরের সপ্তাহে মঙ্গলবারে আমি। মাশাআল্লাহ। আচ্ছা আজকে আজকে তো তাহলে মানে আগামীকালকে না, তাহলে হ্যাঁ আগামীকালকে থেকে রবিবার হইলে হ্যাঁ, মানে এই রবিবারে। সপ্তাহে গেলে আগামী সপ্তাহে তাহলে আমার আসবো মঙ্গলবারে, ঠিক না? জি জি, এই রবিবারে আব্দুল সাত্তার ভাই পড়বে, মানে আগামীকাল আব্দুল সাত্তার ভাই পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আরেকটা সহজ করা যায়, সবাই ওই দিন তারিখ এলার্ম লাগাই দিলেও হয়। এলার্মে একটা লেখা, এটা সবচেয়ে সহজ আর কি স্মরণ থাকার আচ্ছা জন্য। তাহলে ওটা করা যেতে পারে, ওই পরবর্তী সপ্তাহে আর 4 জন ঠিক হয়ে গেলে ওটা দরকার হয় লিখে গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, না ওইটা আপনি গ্রুপে লিখে এটা লিখতে পারেন যে প্রথম সপ্তাহ ফিল আপ হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারও ফিল আপ, বাকি যেই দিনগুলো আছে যে দ্বিতীয় সপ্তাহের এই জি জি দিনগুলা খালি আছে, তাইলে এটা সহজ হবে সবার জন্য। জি ইনশাআল্লাহ। আমরা তো মোটামুটি 13 জন আছি, সেই হিসাবে আহ, এক সপ্তাহ পর পর হলেও তো দিন বাকি থাকে, বাকিরা যদি সারা দেয় আর কি। জি জি। তামারিনের গ্রুপে হযরত, তামারিনের গ্রুপে তো কেউ মানে যদি আর কোনো একটা সময় প্রতিদিন অথবা সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক, সবাই ব্যস্ত মানে যে মানে সপ্তাহে কমসে কম 2-3 দিন আমরা একটা মানে একত্রিত হওয়া দরকার তামারিনের গ্রুপে। জি জি। কি বলেন হোসেন আহমদ ভাই? হ্যাঁ ভাই, তারপর অবশ্যই। হাফিজ মিজানুর রহমান ভাই, জি ভাই। আহসানুল্লাহ ভাই একটু মিউট করা ভাই। আহসানুল্লাহ ভাই আপনিও কিছু বলেন, যেহেতু আছেন আমাদের সাথে। করা যেতে পারে, তাহলে আমাদের আগ্রহটাও ব্যর্থ আর কি, তাছাড়া আমরা তো ঘুমাই জি পড়তেছি ওই আজকে। আমি আসলে যত এখানে আছি, আমাদের দেশে তো মাসলা মাসাইলের মানে অন্য ধরনের প্রশ্ন আছে, এই দেশে মাসলা মাসাইল হলো পুরো আলমী মাসাইল, বুঝছেন? এখানে যেটা পেশ আসে ওইটা মনে করেন পুরো দুনিয়ার মাসলা মাসাইল পেশ আসে। আমার খেয়াল বিশেষ করে সবাই তামরিনে তো উপকৃত আমরা হচ্ছে ওইটা। তামরিনে আমরা গুরুত্ব দিলে আসলে কিতাব দেখার একটা ইয়ে হতো, স্পিড বাড়তো আমাদের, আগ্রহ জি বাড়তো। আচ্ছা, এটা একটা ইয়াহিয়া মাদানি ভাই আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আপনি একটা দিন সময় নির্ধারণ করেন।
সবাই মিলে আসলে করলে ভালো হয়, সবাই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, একদিন সপ্তাহে একদিন ইয়ে করলে। তাহলে এক্ষেত্রে আমি আরেকটা ইয়ে করি, তাহলে আমরা মানে কার কবে সুবিধা এটা বলি, এরপর ইয়াহিয়া মাদানী ভাই মানে সেই হিসাবে ফয়সালা দিয়ে দিক। জি ঠিক আছে ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ জি করা যেতে পারে। আচ্ছা, তাহলে হুজুর আমার সবাই বলতেছি, তাহলে আমার ইনশাল্লাহ 22 তারিখ পড়তেছে, আগামী এই মঙ্গলবারের পরের মঙ্গলবার 22 তারিখ পড়তেছে আমার। আচ্ছা আচ্ছা, এই তামরিনের ওইটা আমার খেয়াল হয় এই রবিবার আমরা গ্রুপে একসাথে হতে পারি, রবিবার মাগরিবের পরে বা এশারের পরে। জি ছুটির দিন তো, ক্লাস নাই এবার, কি বলেন জি সবাই কি বলে? হ্যাঁ, রবিবার হওয়া যায়। রবিবারে 9টা থেকে এশারের পরে 9টা থেকে 9:30 পর্যন্ত আমরা আধা ঘন্টা একত্রিত হলাম। জি করা যেতে পারে রবিবার দিন। পরের দিন যেহেতু ক্লাস নাই, আমরা লং সময় দিতে পারি। আমার এটাই তো খেয়াল হয়। রাত্রে 9:30টার সময়টা আমার এখানে থাকে আসলে, 2টা নামাজ চলে আসে একদম, আপনার মাগরিব আসর মাগরিব চলে আসে। আচ্ছা 6টা তো 9টা মানে 3 ঘন্টা পিছনে আমরা 6টা, তাহলে আমরা এখানে আমাদের এখানে 6টা আর কি, 9টা হলো। আচ্ছা আচ্ছা, তো আপনার সুবিধা হইতেছে কোন সময়টা? আমাদের যে টাইমটা ক্লাস হয় না ওই টাইমটাই সুবিধা হইতেছে, অথবা মানে জি 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 টাইমটা ক্লাস, অথবা যদি সকালে সবাই জাগ না থাকে বাংলাদেশ টাইম ফজরের পরে, এটাও হয়, যেতে পারে আমার এখানে, তাহলে জি জি ফজরের পরে ভোর রাত। এটা করা যায়। আরেকটা করা যায় যে যেমন আমি গত সপ্তাহে একটা রায় দিছিলাম, ভয়েস মেসেজ দিছিলাম গ্রুপে, যে কারণ অনেক আমাদের এখানে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়, অনেক ধরনের মাসলা মাসাইল পেশ আসে যেগুলো আর কি অনেক আশ্চর্যকর। আর যে সমস্ত মাসলা মাসাইল গুলো আসলে আমাদের বাংলাদেশে খুব কম পেশ আসে আর কি। সময়টা আপনার ওই সময়টা আসলে জোহরের পরে, এটা তো ছুটির একটা দিন পড়তেছে, তো সেই হিসাবে এই সময়টার মধ্যে সবাই একমত কিনা, মানে এটা একটা বিষয় আর কি। এটা আসলে ছুটির দিন থাকে তো দেখা যায়, যেহেতু সবাই ব্যস্ত সেই হিসেবে এই দিন দেখা যায় কোনো একটা কাজ রাখা হয়, এই হ্যাঁ জন্য হ্যাঁ জি আসলে জি এই বাকি আমার ঠিক খেয়াল হয় আছে যে ইয়াহিয়া তাহলে মাদানী ভাই ফজরের পর যেটা বললো ওটা আমার জন্য সম্ভব হবে ফজরের পরে হলে। ফজরের পরে, যে অথবা আপনি আমরা যেটা আধা ফজরের ঘন্টার পরে জন্য বললেন, হইতে পারি, আধা ঘন্টার জন্য হইতে পারে। জি ওই ফজরের পর আমি সময় দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের প্রায় দেখা যেতে 6 মাস হয়ে যেতেছে ক্লাসের, কিন্তু এখনো আসলে একত্রিত না হওয়া, সবকের টাইম স্যার আমরা ওই যে আপনার তাকরারের সময় একত্রিত না হওয়ার কারণে একদম অপরিচিত সবাই এখনো, অনেক ভাইরা আছে যে অপরিচিত, পরিচিত হওয়া দরকার। তারপর তামরিনের ফজরের সময় পরে দেওয়া আমার দরকার আর মনে কি। হয় না সবাই যে সময় দিতে পারবে। ফজরের পরে একবারে লাগোয়া এটাও সম্ভব না। মাগরিবের পরে ইয়াহিয়া মাদানী ভাই আপনার কি অসুবিধা আমাদের দেশে মাগরিবের পর? মাগরিব আমাদের যে আসলে ওই যে 3টা নামাজ চলে আসে আর কি, আর এই 3 নামাজ আমার বেশিরভাগ আর কি হরম শরীফে পড়া হয়, তো এই কারণে মোরাজা থাকে, হরম শরীফ পড়া হয়, আসর মাগরিব এশা, আমাদের এই 3টা নামাজ। উম আজকে তো অবশ্য দেখা যাচ্ছে এশা যে আমরা মাত্র 4 জন আছি, অন্যরা নাই। আবু জাফর ভাই বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবাই নিয়ে একদিন আমরা হ্যাঁ একত্রিত হ্যাঁ, হই, তারপরে এটা ফাইনাল করি, একত্রিত এটাই হয়ে ভালো গেছে। হবে। জি জি, এটাই ভালো হবে। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, তো দোয়ার ভালো দরকার। থাকেন। উমর ফারুক ভাই, মিজানুর রহমান ভাই, জি ভাই, ইয়াহিয়া মাদানী ভাই, দোয়া চাই। দোয়ার দরখাস্ত সকলের নিকট। হ্যাঁ, বিশেষ আসসালামু করে আলাইকুম। ইয়াহিয়া মাদানী ভাইয়ের কাছে দোয়ার দরখাস্ত। সবার নিকট হ্যাঁ আমার উনি, দোয়ার দরখাস্ত। দোয়ার হ্যাঁ দরখাস্ত আমাদের সবাই। সকলের জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ। কাজ ইনশাআল্লাহ করি। ইনশাআল্লাহ, আমি যখনই ফ্রি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।